না। তোমার জামাই যে ঘুমাইলে নাক ডাহে, এটা বাপের বাড়ি গিয়া কোনের দরকার নেই। ঠিক নি রে? স্বামীটা তো আমার। আম্মা, স্বামীটা তোমার গো, ইজ্জত তোমার। তুমি যে গিয়া বড়বড়াইয়া হৌর বাড়ির কথা সব বাহের বাইত কইয়া দিছ, অহন তোমার জামাইরে দেখলে ফলাফেনে টিটকারি মারে, মস্কারা করে। তোমার মা তোমার জামাইরে জামাই মনে করে না, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা খাওয়ায়। এইটা নষ্ট করছো তুমি, বউয়ে বউয়ে বউ। ঠিক কিনা কও? গিয়া সেরা সব জামাইর বাড়ির যত দোষ আছে সব গিয়া তাই মা বাহের বাইত গিয়া মার কাছে, শাশির কাছে, যত মানুষ আছে, ছোটু ভাইয়ের কাছে, ছোটু বোনের কাছে কইয়া অক্ষরে গজব করে দিছে। তে এখন গেলে মনে হয় মশাটা যাইতে আছে, তার কোনো গুরুত্ব নেই, মুরগা যাব তার কপালও আর নাই। এটা নষ্ট করছে কি তে না তাই? এই বউয়ে। আম্মা, তোমার জামাইরে যে তোমার বাহের বাড়ির তার ইজ্জত দেয় না, তোমার শরম করে না? তোমার গাও লাগে না আম্মা? জামাইটা তো তোমার, স্বামীটা তো তোমার। তুমি তার লজ্জাকে ভেঙে দিয়েছ, তুমি লজ্জাকে ঢেকে রাখতে পারো নাই। আল্লাহ বলছে তুমি তার লজ্জা ঢেকে রাখবে, এটা তোমার দায়িত্ব। ঠিক কিনা কও? তো বেরিয়েতের উপরে ওয়াজ করতেছে, ঠিক তো কইবেন আপনারা বালা, আপনারা বালা। বিয়া করে সেটা ছবি ফেসবুকে দিছেন কিতে? বিয়া কইরা সাইরা বউটা সুন্দর ভাইয়া আপনি ছবি তুললা, এরপরে ফেসবুকে যে দিলেন, এই ফেসবুক হইল একটা পত্রিকা, বাংলাদেশের পত্রিকার ভিতরে দিলে বাংলাদেশের বাইরে এই পত্রিকা যায় না। কিন্তু ফেসবুক এমন এক পত্রিকা, এটা আমেরিকার তারাও দেহে, ব্রিটেনের তারাও দেহে, ইন্ডিয়ার তারাও দেহে, পাকিস্তানের তারাও দেহে, বাংলাদেশের তারা তো টিপ দিলে দেহে। সুতরাং আপনার বউয়েরে অন সারা পৃথিবীর মানুষে দেহে, ভালো মানুষে দেহে, খারাপ মানুষে দেহে, মালিকেও দেহে, শ্রমিকেও দেহে, যাত্রীও দেহে, রিক্সাওয়ালাও দেহে। রিক্সাওয়ালা রিক্সাটা সাইডে দিয়া এরপরে যখন ভাড়াটা টানতে টানতে গান মাঝে গিয়া, তখন তে নিরাল কোনো জায়গাত বইয়া বিড়িটা ধরাইয়া ফেসবুকটা সাইডা তোমার বউয়ের ফেলছাইয়া রয়েছে শক্তি। তোর বউরে তুই বাজাইরা বানাইছ, বাজাইরা তোর বউয়ে বাজাইরা বেডিয়াছিল না, ঠিক কিনা করছ কি তুই? আরে অসভ্য, তুই কি তা করলি? এটা বউয়ের ছবি আবার ফেসবুকে দেয় কেমনে? বউটা তো তোর, বউটা তো মানুষের না। ঠিক কিনা কও? বউটা তো মানুষের না, বউ তোর বউ। তোর বউয়ের যে তুই ফেসবুকে তুললা দিস, অন্ত রিক্সাওয়ালা চাইয়া থাহে, মেতরে চাইয়া থাহে, মুসিয়ে চাইয়া থাহে, কামলায় চাইয়া থাহে, বাসের ড্রাইভারে চাইয়া থাহে, কন্ট্রাক্টরে চাইয়া থাহে তোর বউয়ের ছবির ফাইল। ওই আমেরিকা থেকে চাইয়া থাহে। তোমার বউয়ের কেউ টিটকারি মারলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজে মানুষের টিটকারির জিনিস বানাই দিছো, সেইটা কিরকম লাগে? ঠিক কিনা কও? তোমার কি লজ্জা লাগে না গো আম্মা? তোমার জামাই না বিলে গত বছর হজ করছে, কয়দিন আগে উমরা করছে। তুমি দি মানুষের ছবি দেখাও, সাচ্চা তোরার দুলা ভাইয়ে সাদা কাপড় কিনছে, পরে কিরকম দেখা যায়? দেখছো তুই মনে হয় যেন মরা মানুষ। তুমি দি এত টান বুঝো গো আম্মা, নিজের কোনো পর্দায় নিতে পারলা না। তুমি করলা কি আম্মা? কি করলা? এরপরে তে হইছে টেবিলের শয়তানি করে, টেবিলের সুচারা শয়তানি করে। নাগেশের হুজুর আইসে পরে বোতল দিয়া পানি ফাটাইছে, হুজুর লোক একটা ফু দিয়া দিত, ফুয়ে ধরবো। আম্মা তার দি কোচালন দিয়া তার হুঙ্গা মুঙ্গা ভাঙ্গালিস, তার ফুয়ে কি কান্দ। তুমি তো তার গজব করে দিছ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করে তা? আমার মাহফিল আছিল মাদাইয়া মহিসেল, কি চাই কি চাই মহিষের জনাল ভাই মাহফিলও গেছি। আমি মাহফিলও গেছি, পরে এক ফলাইন আমার কাছে একটা সিডি দিস, হুজুর পড়েন। পড়ে দেখি এক মহিলা লেখছে, হুজুর সালাম নিবেন। আমার একটা ছেলে 15-16 বছর বয়স হয়েছে, তো অনেক শয়তানি করে, মা মানে না, বাপ মানে না। কালকে তার বাপের লাথি দিয়া লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কালকে তার বাপেরে, আর কথা করে তার বাপেরে সিডিটা পড়ে লগে লগে আমার চোখ পানি হয়ে পড়ছে। যে ফলা সিডি দিছে তার গেলাম পড়ে, তুই কো সিডি আনছত কারা? হ্যাঁ তো এগুলো বছরে বাড়িয়া তো আনিয়ে না, এটা লেখছে কারা? আমার শাসিয়ে।
আমাকে তোর চাষ কোন ঘর? মাহফিলের ফিসে ঘর। আমি দৌড় দিয়ে গিয়ে জিগাইয়া তোর চাষিরে জন্মের পরে এবিডির ফুতে কি বুহের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে? বুকের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে জিগাইয়া। তো দৌড়াইয়া গেছে, গিয়া সেটা জিগাইয়া আমার কানে কানে কয় কি এর দুধ? আমি বললাম রোগ ধরা পড়ছে। অনেক তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে অনেক টেস্ট করে রোগ ধরা পড়ে না, কবিরাজ দেখে। আমি কই রোগ ধরা পড়ে গেছে। বুঝলাম না। আমি বললাম যেই মাই চিঠি লেখছ তোমার কাছে তো 2.5 বছর বুকের দুধ পাওনা ছিল গো আম্মা, না পারলে 2 বছর, অসুস্থ হইলো অন্য কথা। তুমি যে তোমার সৌন্দর্য ঠিক রাখনের লাগিয়া তোমার ফুতেরে যে বুকের দুধ খাওয়াইছো না, তুমি গাইয়ের দুধ খাওয়াইছো। যদি তোমার বুকের দুধ খাইতো, তুমি তোমার মার খাইচ্ছত ফুতে পাইতো। তে খাইছে গাইয়ের দুধ, পাইছে গরুর খাইচ্ছ, তেল লাগিয়া তেলাইতা। ঠিক আছে নি? ঠিক আছে নি রে? ঠিক আছে নি রে? খাওয়াই বা গাইয়ের দুধ, আশা করবো মানুষের বাচ্চা হইতো। যে গরু হইছে, তো গরুর দুধ খাইছে, গরু হইতে হইবতে। আর না হইলে ফুতে আবার বাপের লাথি দেয় কেমনে? ফুতে আবার বাপের লাথি দেয় কেমনে? তুমি মা, তার দায়িত্ব পালন করছো। তুমি গাইয়ের দুধ খাওয়াও কেন তারে? তুমি খাওয়াইবা বুকের দুধ, তোমার তাসির পাইব, তোমার নম্রতা পাইব, ভদ্রতা পাইব, বংশের ইয়া পাইব, জেনেটিক ভাবে তোমার তার গুণগুলা, তোমার গুণগুলা তার ভিতরে ঢুকবো। তুমি খাইছো, খাওয়াইছো গাইয়ের দুধ, তো এখন গরু হইছে তে লাইতে আইতে, গরুও তো লাইতে লাইতে করে তেও দেখে গরুয়ে। আর বাহিরে কেউ লাথি দিতে পারে কেউ? একটু চিন্তা করে না, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার ভাই, একটু চিন্তা করে। মুস্তাক ফৈজি সারা জীবন থাকবে না, এমনি কোনাকাঞ্চি মাইরা ওয়াশ করিন না, ফাইতা না হুজুর ফাইতা শৈল গোত্রে আরো মোড়া। এমনি কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কেউ কইতো না তোমরা। এখন বুঝ, মানবা কি মানবা না এটা তোমরা। আমার বুঝান যে দূর আল্লাহ আমার আহল দিছে, সব ডাকামো লাগাইছি, কোনো সিফাসিফি নাই। গড়িসাই আওয়াজ করি না, বেড়াইতে নাই, গড়িসাই আওয়াজ করি না জীবনে। চলতে আছে চলবো, যতক্ষণ আইনা মজে। কিন্তু আব্বা আমি বলতে না পারা, আমি তো আপনার স্ত্রীকে শাসন করার অধিকার নাই। আপনার স্ত্রীকে শাসন করার অধিকার আপনার, আপনার ঝিয়েকে, আপনার মেয়েকে শাসন করার অধিকার আপনার। আপনি কেন সাইডে দিয়ে রাখছেন? তার কলেজ ছুটি হয়েছে নিমসের 4টায়, তার বেশিতে বেশি হইলে কাবিলাইতে লাগবো 4:30 বাজনের কথা, রাইতের বাজে 8টা, তাই যে অহনো কলেজ আইলো না। আপনার কোনো চিন্তা নাই? আপনার বৌদি মাগরিবের পরে মুরগার চাউড়া বিচারে, মুরগার চাউড়া বিচারে, তাই কো আর এই মুরগার চাউড়া গিয়া জিগাই করো, হে করো বোন আপনার মুরগার ফুটফিটা চাউড়া আইসেন নি আপনার করো? না, আমি নিজে আতাল বন্ধ করছি, আমরা ঘরে আইসা না। আবার সেই ঘরে গিয়া কয় মুরগার চাউড়া আপনার ঘরে আইসেনি। তুমি আম্মা, আম্মা, ও আম্মা, তুমি মুরগার চাউড়া বিচারো, রাইতের যে 8টা বাজে বিয়ার উপযুক্ত মাইয়াটা যে আইসে না, তোমার কোনো টেনশন নাই, ঠিক কিনা কর? মুরগার চাউড়া কই দেবী মায়া লাগে, তাই লাগে মায়া নাই, তাই শিক্ষিত, তাই শিক্ষিত হয়েছে, তাই সাইডা দিয়া রাখছে শিক্ষিত জি। তাই রাইতের 8টা বাজে একটা বিয়ার উপযুক্ত মাইয়া, তাই কই ঘুরে কই গেল, কার কাছে গেল, দুনিয়ার হাল বালার আপনি কর। আর তার এবারেরও খবর নাই, এবিডিরও খবর নাই। এবারে ছাগলের চাও বিচারতে পারইছে, আর এবিডি মুরগার চাও বিচারতে পারইছে, মানুষের চাওয়ের কোনো খবর নাই, ঠিক কিনা? আপনি যদি জাপানি মূলা লাগান, তো এটা তো দেশি মূলা হইতো না, জাপানি মূলার বিষেতে জাপানি মূলা এবার হইত। একটা মূলা আগে যে দেশি মূলা হইতো এই আঙ্গুলের মতো, নাহলে এর দূরা তের দূরা, না হলে আর কত দূর, বড় এর দূরে। আর এখন এক জাপানি মূলা, সেই দিন দেখছি এক বেড়া 2 মূলা কান্দ করে লইয়া দেখতেছে, একটা কাট্টুই রয়েছে। আমি কই কি তো, হুজুর এই 2টা লইয়ে 4টা কিনছিলাম, পরে 2টা ফেরত দিয়া টেহা লইয়া ইয়া করছি, 2টা লইয়ে এই কাটতে গেছি। আমি কই আপনি সাইড ওটা এই কিনো নাছিল, দুনু কান্দ যদি 2টা করে লইতেন আর কাটতে হইলেন, ওই বরাবর নিচের ফেল ডাইভা গেলেন। তো দেশি মূলা লাগাইলে জাপানি মূলা হইতো না।
জাফানি মূলা লাগাইলে আপনি দেশি মূলা থাকতো না। তো জাফানি মূলা এক একটা হয় 2 হাত 1.5 হাত, এক এক মূলার সাইজ এরকম মোড়া। আর দেশি মূলা যত সার মার দিয়ে যেমনি লাগায় এরকম ছোট ছোট, এরকম ইয়া দেহা চকটা কোনাইটা এরকম ছাগলের ঘোড়ার মতো, এটি বেশি বড় হয় না। কিন্তু জাপানি মূলা বড়। তা আমাদের মায়েরা যদি একেবারে আবেদা সোয়ালেহা জাহেদা হইতেন, তাইলে মায়েদের গর্ভ থেকে যেটা আসতো এটা আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসতো, ঠিক কিনা? এখনো যারা যেদুর ভালো মানুষ তারা মারা পর্দা করছে, যায় আছে কিন্তু ভালো মানুষ তো নাই। এর লেগে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছিল যে ময়নাগুলা বিদায় হয়ে গেছে, কাকে দুনিয়াটা ভরে গেছে। আমরা তো কাকের মতো, কাউয়ার মতো। ময়নাগুলা বিদায় হয়ে গেছে, ময়না যারা ছিল তারা বিদায় হয়ে গেছে। কালাকুচি ওর বড় হুজুর ছিল ময়না, তো ভালো লাগুতেন না? এটা তারা ছিল ময়না। এই ময়না পাইবেন কইয়া? ময়নাগুলা বিদায়, এখন কাক দিয়া দুনিয়া ভরে গেছে। আমরা কাকের মতো কা কা করি আর কি, আমরা ময়না হইতে পারি নাই। কেন? ওই যে কেন হইল না সমাজে, সমাজের ভিতরে ভালো মানুষ জগেতে ঢাইলা গ্লাসটার মধ্যে লইয়া পানিটা ওখানে এরকম বড় বড় বেড়াইতেছে নাকি না? কই গেলা? এমনি তো মনে করছে কি বিপদ, কি আমি দেখানো রান্তাছি না, কয়েকদের পানি ঢেলা দিয়া যাই। তোর এত কম আহল কে রে তোর? তোরা দুইজনে মিললে তো সংসার, জামাই আর বউ মিললে তো সংসার, লাইফ পার্টনার, তোমরা হইলা জীবনের সঙ্গী। তো এমনি রানতে আছে, সুইটটারে কুলো লইয়া রাখছে, তুই হুইটা রইছ পানি খাইবি, জগতরতে জগেরতে তোরে পানি ঢেলা দিত। তুই আর তোরা লোলা হইস কে রে তুই? নাউজুবিল্লাহ বলো। পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে গেছে, পরিবারগুলোতে আজকে ভালো মা নাই। তো বলে সব মা কি খারাপ? না, সব মা খারাপ না, কিছু ভালো মা আছে বলেই এখনো ভালো সন্তান দুনিয়াতে আছে, ঠিক কিনা কম? মুসলমান, এই জন্য মায়েদের ওয়াজ পুরুষের চাইতে বেশি দরকার, ঠিক কিনা? আল্লাহর নবী যেই দিন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন, অঝরে কান্না, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পাঞ্জাবি ভিজে যায়। নবী কাঁদতেছেন অঝরে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে দেখেন নবী কাঁদতেছেন, কান্নার আওয়াজ বের হয়ে গেছে। আম্মাজান আয়েশা কই, নবী গো, ও নবী আপনি কেন কাঁদেন? কি মনে দুঃখ? কেউ কিছু বলছে নাকি? মনের ভিতরে কষ্ট কি? আপনি কেন কাঁদেন? আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইলেন নিষ্পাপ, আর আপনি হইলেন নবীদের নবী। সুবহানাল্লাহ কয় না? আর আমরা বিশ্বাস করি আল আম্বিয়াউ মাসুমুন, আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? জোরে কইতেন না ঠিক? একটু ভালো, তোমারে না কইলাম মোবাইল বন্ধ করতে? কইছিলাম না তোমারে? আমার কথা করা কইছিলাম নি? তো কথা না শুনলে আইসি দিকটা, আমার এই কথায় তুমি শুনো না তো তুমি আমার ওয়াজে তোমার কি লাভ হইব? তুমি তো এই বাইরে গিয়া বা গালার ঘাটটা যারা দিয়া ওই যে হুজুরা কত কথা কয় দিদি গেল, তোমার ওয়াজ দেখেন এই হাত পেন, তো তুমি কিনতেইছো না, বন্ধ করে পকেটে ঢুকাও মোবাইল, তে মনে করছো অন্য হুজুর। আমিন বলেন। তো নবীজি ওই কথা মনে আছে নিও, নবীজি কানতে আছে। আম্মা জানায় সব বড় বুদ্ধিমতী মা, নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছেন। আহ কি জিন্দগি না! আম্মা খাদিজা খালি কান্দে। নবীজি কয় কান্দেন? নবীজি জিজ্ঞেস করে, খাদিজা কান্দো কেন?
কয় আমার তো বয়স হয়ে গেছে, কোন দিন মরে যাই, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ কয় না? ও নবী, আমি যদি মরে যাই, আমি যেদ্দুর ইসলাম বুঝছি, কবরের কথা যেদ্দুর শুনছি, জাহান্নামের ভয় যতটুকুন পাইছি, আমারে কবরে শোয়াই দিলে, আমি শুনছি আপনার মুখে সবচেয়ে বিপদ হইল সওয়াল জবাব। কবরের ভিতরে যে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসে, এই যে ফেরেশতারা যারা ভালো কাজও লেখে খারাপ কাজও লেখে, তারা যখন আইসা কবরের ভেতরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, ওইখানে যদি আটকে যায়, ওই বিপদের দিনে যদি আটকে যায়, আমি ওই দিনটার বড় ভয় পাই, কবরের প্রথম রাতটারে আমি ভয় পাই। আপনি আমার একটা কথা দেন, তাইলে আমি আর কানবো না। কয় বলো খাদিজা, কি কথা দেব বলো, তুমি আমার জন্য কি না করছো। 40 বছর বয়স তোমার, 25 বছরের মোহাম্মদ আমি তোমার আমারে স্বামী বানাই নিছো। যতদিন তুমি বেঁচে ছিলা গো খাদিজা, তোমার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই। বাসর ঘরে বসে তুমি তোমার সবগুলা সম্পদ আমার হাতে আইনা উঠাই দিছ। বলছো নবী আমার, তখন তো তার নবুয়ত প্রকাশ পায় নাই। ডাক দেয়া কয় স্বামী আমার, আমার যা কিছু স্থাবর স্থাবর সম্পদ আগের দুইজন স্বামী থেকে পাইছি, আমার বাবা থেকে সম্পদ পাইছি, 3 জায়গা থেকে আমি যে সম্পদ পাইছি, এই সম্পদগুলো আপনার হাতে উঠাই দিলাম। আপনি আপনার মন মতো খরচ করবেন, আমি খাদিজা একটা কথাও জিজ্ঞেস করব না। সুবহানাল্লাহ, একটু জোরে কও না ছিল না? আমি এমনি শব্দ খালি কয়েন জুড়ে কম, একবার কই আসলাম আবার কয়েন জুড়ে কম, সেটা মেম্ব সময় দেখতেছে না। আমি যখন কয়াম যে সুবহানাল্লাহ কম, লইয়া পড়বেন, যখন কয়াম যে আল্লাহু আকবার কম, লইয়া পড়বেন, কোনো দেরি টেরি নেই। দ্বিতীয়বার যেন কম না লাগে, এখন আমরা রিহার্সাল দিতে আছি। সুবহানাল্লাহ কম, আলহামদুলিল্লাহ কম। আমি যত আসতে করি আপনার দরকার না, আপনার আওয়াজ আপনি দিবেন কেন? আমি যে একাধারে ওয়াজ করে দাও না, আপনি মাইকে মাইকে না কই যায়, তো এটা শিখা দিয়ে দুটো বই অরিজিন দিতে নেওয়া। সুবহানাল্লাহ কোন সায়েম কই শুনি তুমি আর আওয়াজ কইরা কইও, বলেন মারহাবা। বাবা এটা খাওয়ার জায়গা না, খাওয়া বন্ধ করো, বুট টুট পকেটে ঢুকাও, আমিন কর। তো ওই যেই কথাটা কইতাম, কথা মনে আসেনি? নবীজি কয় খাদিজা, ও খাদিজা, তোমার যত সম্পদ তুমি পাইছো সব তো আমার বাসর করাই না আমার হাতে তুল্লা দিছ। কইছো যে আপনি মন মতো খরচ করেন, আমার কোনো দাবি দেওয়া নাই, আপনি যেমন মন চায় খরচ করেন, এটা যেমন তেমন কথা না। আপনি বউয়ে বাপের বাড়িতে একদুল কানের জিনিস আছে, দইরা চাইয়েন, দইরা চাইয়েন, কি আগুনটা লাগে, ঠিক নি রে? খালি একজোর কানের জিনিস দিছে, পুত্রা তো এবিডিরও আপনারও, তারে বিদেশ পাঠাইতেন গিয়া এবিডির ইশারা ইঙ্গিতে কইতেন, সামান্য কটা টেহা লাগে, কেউ যদি একটু ব্যবস্থা করে দিত, বউয়ের লোকে দুঃখ করতেছেন আর কি। এবিডি কয় তুমি যত ইশারায় কও কানের জিনিস দাও দিত। আগে সালাক দুনিয়ার সালাক হয়ে গেছে, যত ইশারা ইঙ্গিতে কায়দা করে কথা কও, কানের জিনিস এটা আব্বার স্মৃতি। তো ফুতরা কি আবার আর ফুতরা আপনার নাম মা, তো বিদেশ গেলে আবার কানের জিনিস কিনা দিত না? তা আপনার বাপের বাড়ির জিনিস দেখে আপনি সিফা দিয়া রয়ে বইয়া রয়েছে, যাবার খালি ঝামেলা, আপনার কোনো টেনশন নাই। আর আম্মা জান খাদিজা কি কথাটা কইছে খেয়াল করছেন? কয় যা আছে যেমনে পারেন খরচ করেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ কইতেন না? যেমন তেমন কথা না। কিরকম বেডি হইলে আর বডির মনটা কিরকম হইলে আপনার আম্মাটা কি যেমন তেমন আম্মা মনে করছে? কান্দে আম্মা, কিটা করে আম্মা কান্দে। নবীজি গিয়া কয় কেন কান্দ খাদিজা, আমার কোনো ব্যবহারে আচরণে তুমি কষ্ট পাইছো নাকি? এটা একটা কথা কইলেন, কোনোদিন একটা ধমক দিলেন না, কোনোদিন চোখ বড় বড় করে তাকাইলেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমারে কি কষ্ট দিবেন, আমি কেন মন খারাপ করব?
আল্লাহ নবী কয় তাইলে কান্দো কেন? ভয় লাগে, ডর লাগে। কোন জিনিসটা? কয় যদি মরে যাই কবরে শোয়ায় প্রশ্নগুলা যে করবে জবাব দিতে পারবো কিনা। আপনি একটা কাম কইলেন, আমারে কবরে শোয়াইয়া আপনি তাড়াহুড়া করে বাদ যাইয়েন না। আমারে কবরে যখন শোয়াইবেন আপনি তাড়াহুড়া করেন না, সবাই জায়গা আপনি যাইয়েন না গোস্বামী। আপনি আমার কবরটার কাছে একটু দাঁড়াই থাইকেন। যদি জীবরাই যদি ফেরেশতা এসে আমারে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই, আপনি আমার পক্ষ থেকে একটু জবাবটা দিয়ে দিয়ে। আল্লাহ নবী কয় খাদিজা, তুমি ইসলামের জন্য যা করছো আমি রাজি। তুমি যা করছো আমি কবর থেকে আসবো না খাদিজা, আমি কবরের পাশে দাঁড়াই থাকবো, তুমি টেনশন করো না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী ওজোরে কাঁদলেন বাচ্চা মানুষের মতো। অনেক সাহাবারা গিয়া জিজ্ঞেস করছে, নবী গো আপনি না বলছেন মুর্দারের জন্য বেশি না কান্নাকাটি করতে? আমি মাতম করতে না করছি? ওই যে তোমরা ও মাগো বুক চাপড়াও গড়াগড়ি করো, এটি করতে না করছি? খাদিজার ইন্তেকালে আমি যে কাঁদতেছি না মাতম না, এটা আমার ভালোবাসার প্রকাশ, আমার ভালোবাসা। খাদিজা আমার দুঃখের দিনের সাথে, কেউ যখন আমার পাশে ছিল না, আমার খাদিজা আমার একটা মুহূর্তের জন্য একা ছাড়ে নাই। আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন আমার খাদিজা রুটি আর এই রুটি আর পানি নিয়ে যাইতো হেরা গুহায়। তোমরা বুঝবা না আমার খাদিজার কি অবদান। 2000 সালে আমি প্রথম হজে যখন যাই, আমার বুড়িরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কি একটু দেখতে চান হেরা গুহাটা? আমি বললাম শুনলাম অনেক উঁচা নাকি? কই জি হুজুর অনেক উঁচা। আমি বললাম এত উঁচা উঠতে পারবো? কয় আমরা ধরে ধরে উঠাবো। আমারে যখন ধরে ধরে উঠানো হলো, কি যেন ওরা বলল, হেরা গুহায় অসংখ্য লোকের ভিড় ছিল, মানুষগুলা সবাই সরে গেল। আমি গিয়া হেরা গুহায় বসলাম, ঠিক যেই জায়গায় আমার নবী বসা ছিলেন। আমি যখন বসলাম, আমার চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাচ্ছিলাম। আমি কাঁদতেছিলাম অঝোর। আমার মুড়িদারা জিজ্ঞেস করে, হুজুর কান্দেন কেন? পাহাড়ে উঠা যত কঠিন, নামা কিন্তু এত কঠিন না, নামা সহজ। কষ্ট করে উঠছেন যখন, নামতে এত কষ্ট হবে না। আমি বললাম, বাবা আমি পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। কয় কেন কান্দেন হুজুর? আমি বললাম আমি কেন কান্দি, শুনো শুনো শুনো। ১৫০০ বছর আগে আমার নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন সকালে বিকালে আমার ৫৫ বছরের বুড়া আম্মা, ৫৫ বছর তখন আম্মা জান খাদিজার বয়স। ৪০ বছরে নবী বিয়ে করেছেন, আম্মা জান খাদিজার তখন ৪০। এখন আম্মা জান খাদিজার ৫৫, আমার নবীজির ৪০। ভালো লাগে না? আমি কান্দি এই জন্য, আমি যুবক মানুষ, আমি পাহাড়টাতে উঠতে এত কষ্ট পাই না। প্রতিদিন আমার আম্মা খাদিজা ৫৫ বছরের বুড়া আম্মা কেমনে রে কেমনে
আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে এই পাহাড়ের গুহায় উঠছে কাবিলার মানুষ, নামতলার মানুষ, মণিপুরের মানুষ, বেজবাড়ির মানুষ, বন শাসনের মানুষ, সৈয়দপুরের মানুষ, কালাকচুয়ার মানুষ। শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি ইসলাম পাও নাই, অনেক কষ্টের বিনিময়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল, কথা মনে আছে নাকি? একজন একজন করে সব চলে যায়। নবীজি আম্মাজান খাদিজা জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, মক্কার কবরস্থান, আম্মাজান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। একজন আর মানুষ নাই, মানুষ আছেন মাত্র দুইজন, আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কাঁদতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, খাদিজা ঘুমিয়ে আছে কবরের ভেতরে। ঘরে গিয়া দেখবো ঘরটা খালি, আবার খাদিজা নাই। নবী মনে করলে আর বরদাস্ত করতে পারতেছেন না। ঘরে গিয়া দেখবো ঘরটা খালি, আমার খাদিজা নাই। আমি গিয়া দেখবো খাদিজা ঘরে নাই, আমার নবীর কলিজায় মানে না। আবু বকর সিদ্দিক গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আসেন, মাইকটা ঠিক করেন, মাইকটা ঠিক নাই, নয়েজ হচ্ছে। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চলে গেছে, কেউ কবরস্থানে আর নাই। আপনি একটু চলেন, আপনি দ্রুত চলেন, চলেন ঘরেতে চলে যাই। আল্লাহর নবী কয়, না আবু বকর তুমি যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, আমি ওয়াদাটা পূরণ না করে বাড়িতে যাব না। খাদিজার সাথে আমার একটা ওয়াদা বাকি রয়েছে। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই, কি ওয়াদা নবী? কয়, খাদিজা কবরের কথা মনে করে বড় কাঁদতো, বড় ভয় পাইতো। আমি তারে নির্ভয় দিছিলাম, আমি তারে আশ্বস্ত করেছিলাম, খাদিজা, ও খাদিজা কাঁদো না, যতক্ষণ পর্যন্ত কবরের জবাব তোমার দেওয়া শেষ না হবে, আমি নবীজি কবর ছেড়ে যাব না। আমার ওয়াদা ঠিক হয় নাই, ঠিক হয় নাই। মুসলমান, ঠিক আছে, হয় না, এখনো হয় না, আবার দিচ্ছে। তোর বেয়াদবের দল কোথা। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। আবু বকর তুমি যাও। আহা, আবার মানে আল্লাহর নবী তিনি কবর ছেড়ে যান না, কবরের পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, ও নবী আমার, দয়া করে চলে আসেন, আপনি আর কান্নাকাটি করবেন না। নবীজি কয়, না, খাদিজার ওয়াদা পূরণ না করে যাওয়া যাবে না। জবাব আগে খাদিজার শেষ হবে, কবরের প্রথম জবাব শেষ হবে, তারপরে আমি যাব।
আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে ডেকে কয়, জিবরাইল যাও আমার নবীর গিয়া জবাব দিয়ে দাও, বলে দাও, বুঝাইয়া বলো। জিবরাইল এসে সালাম দিলেন, সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও জিবরাইল খবর কি? ও নবী আপনি ঘরে চলে যান। কয় আমার খাদিজার ব্যাপারে কি ব্যাপার? জবাব দেবে কে? খাদিজারে যখন ফেরেশতা প্রশ্ন করবে, আমি তো ওয়াদা করেছিলাম আমি তার প্রশ্নের জবাব দেব। আবার জিবরাইল কয় নবী গো আপনার পেরেশানি দেখে আল্লাহর বান্দি, ওই প্রিয় বান্দি খাদিজার প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার নিজের হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ ব্যবস্থা করবেন, আপনার টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা যদি ভালো হয়, ওই যে বলছিলাম যেখান থেকে আমার পৃথিবী ভালো হয়ে যাবে। এজন্য দার্শনিক বলেছিলেন আমাকে কতগুলো ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা পৃথিবী দিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা হচ্ছেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। বাচ্চা স্কুলে যাওয়ার আগে মা হচ্ছে প্রথম স্কুল, ঠিক কিনা কর? বাচ্চা মাদ্রাসায় যাওয়ার আগে মা হইল প্রথম মাদ্রাসা। এই মা যদি বাচ্চাকে তিল তিল করে গড়ে তুলতে পারে, তাইলে এই মা ভালো হয়ে গেলে বাচ্চাগুলা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? দুধ খাওয়ায় কি আব্বা না আম্মা? কথা কন। আব্বায় খাওয়ায় না আম্মায় খাওয়ায়? একটা প্রশ্ন করলে জবাব দিতে হয় না? কে খাওয়ায়? এখন দুধ খাওয়ায় আম্মা। এখন এই দুধের বাচ্চা সে তো বিসমিল্লাহ খাওয়ার আগে যে বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ পড়ার আগে সে তো জানে না। এখন মায়ে যদি জানে তাইলে কি হবে? মা এবার বাচ্চাকে বুকের দুধে লাগায়, আর বাচ্চা মা নিজে নিজেই পড়তেছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাচ্চা বলতে পারে না, কান আছে, বাচ্চা তো দোয়াটা শুনতেছে, ঠিক কিনা? কথা না কইতে পারে না, কানে তো শুনে, শুনে নিও। কথা কইতে পারে না, তারে ডাক দিলে তো দেখবেন ফিরা চাই নিও। তা কথা কইতে পারে না, তার দেখবেন যদি ইয়া করেন, ডাক দেন সোনামণি কইয়া, টুনটুনি কইয়া, ময়না কইয়া, দেখবেন তো ফিরা চায়, এবার আইস দেয়। আব্বা আব্বা ওখানে শিখছে না, কিন্তু আইসির খেলাইছে তে মার হাবা কর না কেন? তে আইসির খেলা কিন্তু দেরিতে, তাই যে শিক্ষা আরো তাড়াতাড়ি। মেয়ে বাচ্চা কিন্তু হাসি শিক্ষা ফেলে তাড়াতাড়ি, কারণ মাইয়া পানে বাপের আদর নেওয়ানের লেগিয়া আল্লাহ এটা আইসটা আগে শিখে। মার হাবা কর না তো? ও মুসলমান, মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। মা হইল প্রথম বিদ্যালয়। মা হইল আমার প্রথম হাতে খড়ি। মা হইল আমার প্রথম মাদ্রাসা। মা বুকের দুধে লাগাইয়া কয় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাচ্চা দুধ খায় চপ চপ করে, আর কান দিয়া তার বিসমিল্লাহ আওয়াজ শুনে। এখন সে শিক্ষা ফলাইছে খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হয়, ঠিক কিনা? এটা শিখাইছে কেজি স্কুলের স্যারে। কেজি স্কুলের স্যারে, মসজিদের ইমাম সাহেব, ফিস সাহেব, কারা? তখন মা শিখাইছে কেমনে? সত্যি এতেন কারবার, এতেন যদি আমার মায়ের খাইছে না রে হনরে, কত মাইকম্যান যে ফিস মোড়া বান্ধিয়ে হতাইলেছি রে।
এটা তো আমার চিনছে না হনো তেল পানি সমান মনে করো তুমি কই গেছলা ভাত খানার তোমার ইয়ে হয়ে গেছে গা তুমি মাহফিল শেষ করে খাইবা আর যেন কোনোদিন মাহফিলের মাইতে দেওয়া যাইবা না আউজ ঘরের ফলাফাইন দিতে ভাত খাইতেও গেছে আমিন বলো কইছে না জুড়ে বলো তইলে তারে বিসমিল্লাহ শিখাইছে ইমাম সাহেব হুজুরে ফির সাহেবে এমপি সাহেবে মন্ত্রী সাহেবে তারা তো যাইতে কুদুর দোয়া দুরুস পারে সেই তারা যারা নেতা তারা আরো তারে সেই দোয়া বেড়াইয়া ভুলাই লাইছে ঠিক কিনা কয় আমরা দেশে দেখবা রাজনীতির মিটিং যখন হয় আসরের আজান করছে মাইকে খেয়াল করেন সিহন কথা মোটামুটি কথা শেষ সিহন কত হইল মিটিং চলতে আছে কাবিলা বাজারও আসরের আজান পড়ছে যাতে মাইক চালায় এটার ঘোষণা শুনেন যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন যারা যারা নামাজ পড়বেন তাইলে বুঝা গেল সব মুসলমানের উপরে নামাজ ফরজ না আমার কথা কেন দাও এটা উঠলো কেন হুজুর উঠতেন না আমিন কন জোরে কন আরো জোরে বলেন মারহাবা এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন বাংলাদেশও মুসলমান হইল শতকরা 5 জন শতকরা কয়জন 92 জন তাইলে শতকরা 8 জন হইল মুসলমান মুসলমান না বিধর্মী শতকরা 8 জন হইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি উপজাতি নিগোষ্ঠী গারো সব মিলে হইল 8 জন 92 জন কিতা তাইলে কাবিলা বাজারও মিটিং এর সময় যে কইলো যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়া কথাটা কি হইছে না বুঝছো না ঠেলার লগে কই না আমি ফিরসা বুঝুন আপনারা ঈদগার ইমাম দেখা আমি যেটা কই এই যে পক্ষ লইয়া লাইবেন বিষয়টা আমি এটা পছন্দ করি না কাম লাগলে বাইতে বুঝ যাইয়েন এই যে যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন কথাটা হইছে নি কিতা কোন লাগলো এটা আমিও কই মিটিং নামাজের পরে আবার শুরু হবে নামাজের জন্য মিটিং এর মুলতবি সবাই চলেন আমরা নামাজ পড়ে আসি কিন্তু কথাটার ভিতরে তো 2 নম্বরই কথা যে যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আইয়েন তাইলে যেই দলের লোকেরা এই ঘোষণা দেয় তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা সহজ হয়েছে ফাটাফাটি দরকার নেই তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা মানে আল্লাহওয়ালা মানুষ এই কথা বলতে পারে না যারা যারা নামাজ পড়েন তারা তারা নামাজ পড়ে আইয়েন তইলে যেতে কইছে হেতার উপরে নামাজ নাই এতেন দিদি এই কয়েকজনরে ফাড়াইয়া বয়স্ক মুরব্বী দাড়িওয়ালা হুজুর তারারে ফাড়াইয়া বাহি তারা এমন বিড়ি ধরাইছে পুরাটা মিটিং এর জায়গাটা একটা ইটের ভাট্টা বানাই নিছে একটু বিবেকে জাগা না যে এই যে কথাটা কইল আমার লগের তারা নামাজও গেল না এটা কি দল আমি নিজে নামাজও গেলাম আমার দলের তারা যে নামাজে গেল না এই দলটা কি ভালো দল না খারাপ দল নামাজ পড়লে হগলে মিল্লা পড়াম আর দল করাম হগলে মিল্লা নামাজ পড়বো কয় তারা কারবারটা কি কারবারটা কি একটু চিন্তা করেন বিবেকটারে কাজে লাগান বিবেকের নাম হলো ইসলাম ঠিক কিনা কও বিবেকটারে যারা কাজে লাগাইতে পারছে তারাই মুসলমান হইয়া দুনিয়াতে বিদায় হইছে এত সোজা মনে করেন এই বাচ্চাগুলা এই ঠান্ডা দেখছ আপনারা দেখেন না আমিন জোরে কন আরো জোরে এমন মানুষের লগে চললেন যারে দেখলে আল্লাহর কথা মনে হয় যারে দেখলে নামাজ পড়তেন মনে কয়
এমন মানুষরে বন্ধু বানাইয়ে যে নিজেও নামাজ পড়ে আমাজি বানায়, ঠিক কিনা? এমন বন্ধু বানান কেন যে নামাজ পড়ে না? এমন বন্ধু কেন বানান যে ফেন্সিডিল খায়? এমন বন্ধু বানান কেন যে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কর? কেন এমন বন্ধু বানান? তে অর্ধেকটা আপনি অর্ধেকটা দুইজনে মিললে বিড়ি টানেন। কেন বানান এরকম বন্ধু? বন্ধু বানাইবেন এমন লোক, আপনিও নামাজে যাবেন, সেও আপনারে ডাক দিয়া নিয়ে যাবে, আপনিও তারে ডাক দিয়া নিয়ে যাবেন। এটাই হলো আসল বন্ধু, জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে আব্বা, কঠিন ওয়াজের দরকার নাই। এই জন্য আমি বলছিলাম, এখন মায় তারে দুধ লাগাইয়া কয় বিস্মে, কথা মনে আসেনি? কইতে পারে না, কিন্তু হিন্দালে সেখানে তারে ঘুম পাড়ায় মায়, আব্বায় নামায়, মাইদে মাইদে বাবায় ঘুম পাড়ায় শুক্রবারে। তাও দেবার সেটুইটা থেকে সুইটটা সেটটা ঝামেলা। এ বিডির উপরে দিনের পূজা, রামদন লাগবে এ বিডিয়ে, বাইরেও দন লাগবে এ বিডিয়ে। মজার মজার কথা তো শুনতেন সব না। আর যখন কথা লইয়া বাইতে দেন, আরো কিছু সময় আছে। মার হাবা কোনটা কেন জোরে কন, কষ্ট হইতে আছে? কি কথাটা কইছে রে আল্লাহ? কয় হুন্না লাবাসুল্লাকুম, তোমার বউয়েরা, তোমরা যারা স্ত্রী, তারা হইল তোমার স্বামীর জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। উদাহরণটা কি কইছে? জামাই হইলা বউয়ের গায়ের পোশাক, বউ হইলা জামাইয়ের গায়ের পোশাক। অর্থাৎ আপনি বউয়ের গায়ের শাড়ি, আর হেভি দিয়ে আপনার পিন্ধনের লুঙ্গি। এটা নি বুঝছেন না? বুঝাইয়া কইতে আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও মহিলারা, তোমরা হইলা, এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ও পুরুষেরা, তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের। মানে কি? মানে হইল একজনের পোশাক একজনের তিনটা কাজ করে। এক নম্বরে পোশাক লজ্জাস্থান ডেকে রাখে, দুই নম্বরে পোশাক তোমার আরাম দেয়, তিন নম্বরে পোশাক তোমার ইজ্জত বাড়ায়। বড় একটা মজলিসে আপনি একটা দামি কাপড় গাও দিয়ে গেলে আপনার চিনে না, তারপরেও সম্মান করে চেয়ার দেয়। এই পোশাক আপনার লজ্জাস্থান ডেকে রাখে। আপনি যখন লুঙ্গিটা পরেন, লজ্জাটা ঢুকুপন থাকে, আপনার লজ্জা দেখা যায় না। আর পোশাক আরাম দেয়। আমি যে মাফলার দিয়ে রাখছি, আমার গরম লাগে, ভিতরে পাঞ্জাবির নিচে আবার সোয়েটার আছে, আমার শরীরটা দেয়। গায়ের পোশাক মানুষকে আরাম দেয়, গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তো আল্লাহ কয়, ও পুরুষেরা, তোমরা হইলো মহিলার গায়ের পোশাক, ও মহিলারা, তোমরা হইলো পুরুষের গায়ের পোশাক। মানে কি? তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা গোপন রাখবা। গোপন রাখবা মানে ওই লজ্জা প্রকাশ করবা। তুমি তুমি কত বড়, তুমি কত ব্যাক। এবার শুনো, নবীর সাহাবারা কি তা করতো, কইতাম নি রে? ওই আলাই নবীর সাহাবা গরিব মানুষ, খুব খেয়াল করে, গরিব মানুষ, নবীর এক সাহাবা। এবার একটা বুড়া উট আছে, কি আছে, কি আছে, বুড়া উট। এখন উটটা এত বুড়া যে কোনো সময় মারা যাইতে পারে। এবার করছে কি তা, এই উটটা ইচ্ছা করলে বেচ চালাইলে পারে, কষাইয়ে নিয়ে যাবো কইরা গুস্ত বেচবো, বাঘবো আইয়া, এবার টেহা পাইব। এবার করছে কি তা, এই উট না বেচা আবার কষাইয়ের কাছে না বেচলে আরেক বেটার কাছে হয়তো বেচা লাইলেও পারে। হ্যাঁ, তারা বাইক গিয়া বড় এবার বাইদি দিয়ে টেহা পাইব। খারাপ কি? বুড়ো হইলে হইছে, তখন তো মরছে না, বয়স হয়েছে আর কি। এবার করছে কি, এই উট না বেচা এবার করছে কি, জব করছে। খেয়াল করেন সিহন কথা। এদিকে উঠে রে কিতা করছে, আহারে পয়সা হইছে রে, উঠে রে কিতা করছে, উট যখন জব করছে, খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, মাশাআল্লাহ। বসেন, হ্যাঁ শুনছি আমি, বসেন। ওনার ওয়াইফ গত পরশু দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন।
আমার খুব কাছের মানুষ। ওনার ওয়াইফ, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জয়নাল আবদিন চেয়ারম্যান সাহেব আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ভাই। ওনার স্ত্রী দুনিয়াতে নাই। বুড়া বয়সে স্ত্রীর খুব বেশি দরকার। জোয়ান বয়সের চাইতে বুড়া বয়সে বউয়ের দরকার বেশি। যারা মুরব্বী হয়েছেন তারা বুঝেন। বলাফাইন বয়সে এক কারণে দরকার, আর বুড়া বয়সে সব কারণে দরকার। মার হাবা বলবেন না? তো যেই কথা বলতেছিলাম, ওই যে উট, কি তো কথা না কি, এখন উটটারে করছে কিতা, এবারে না বেচ্চা গরিব মানুষ, এবার উট জব করে আলাইছে। জব করছে পরে আরেকজন এই জিগা, ভাই আপনি উটটারে জব করলেন কিরে? এটারে হয় এই আরে কি কয়, উটটারে অন্য কোনো বেচা লাইতেন, 2 পয়সা পাইতেন, আপনি যদি গরিব মানুষ আস্তা উট জব করছেন, কয় মন গুস্ত হইব? কয় মানুষের দেন টেন বিলি করাম, আমি নিজেও খায়াম। আপনি কি এত ধনী? বাবা একটু উঠে যাও, তোমরা এই কয়েকজন উঠে কয়েকজন উঠে যাও। উঠো, তুমি উঠো, এই কালো গেঞ্জি উঠো, কথা শুনে না করো, উঠো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমি অনেক ডাক দিচ্ছি আর ভালো লাগতেছে না। উঠো উঠো, তুমি উঠো, তুমি যাও, তুমি যাও। আরে এখান থেকে না, একবার বাইরে, তোমরা কফলও মাফিন না, বলো উঠে না করো, ছেলেরা উঠে না করো। তোরা কয়বার ডাক দিচ্ছি, তোরা তোরার মতো বয়সটা আমরা গেছে না নাকি? বেশি ভাই কে গেছো গা? লোকজন পেছনে জায়গা হচ্ছে না, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। হ্যাঁ আপনি আসেন, এই যে কালো কানটুপি আগান, আপনার সামনে জায়গা আছে, আসেন, সবার সামনে আসেন। কথা বুঝেন নাই তো আপনি জায়গা নিয়ে বসে রয়েছেন তোমার সামনে। আর এটা কি আপনি লড়তেন পারেন না? আরেকটারে ঠেলে। আর এই লোকটার কি হইলো বুঝলাম না। সবাই আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই আগায় বসে। হ্যাঁ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। বসো, বসে যাও। ঠিক আছে, যত দূর আগাইছেন অনেক দূর আগাইছেন। বাকি যারা আছেন তারা ফাঁকে ফাঁকে ঢুকে যান, যারা বসতে চান। আর যারা দাঁড়াই থাকতে চান, জোর করে তো আর বসানো যাবে না, দাঁড়ান, মন দিয়ে শুনে বলেন বার খাবা। উট কি করছে? সবাই মন দিয়ে শুনেন, কি করছে? উট জবাই করার পরে এক লোক এসে জিজ্ঞেস, ভাই আপনি তো গরিব মানুষ, তো উটটারে আপনি জব করছেন, উটটা বেচলে কিছু টেহা পাইতেন, চলতেন ফিরতেন ফাটতেন, উটটারে জব করছেন গিতে? ভাই একবার মনে করছিলাম বেচালা, কিন্তু মনে করি আর বেচছি না। কয় কে রে? কয় চিন্তা করে দেখলাম এই উটটার ভিতরে আমার স্ত্রী বসত। খেয়াল করেন সিহন কথা, কিন্তু আমি প্রথমে কইছি কত সূক্ষ্ম কথা দেখে। কই উটটার পিঠে আমি আর আমার স্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম বইসা। এখন যদি আমি উটটা বেচ চালাই, আমার স্ত্রী যেই জায়গাটা বইতো এই জায়গাটা তো অন্য একটা বেড়ায় বইবো, এটা আমার কোন যায় মানে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখি তার এটা কি চিন্তা, এটা আরবিতে কয় গাইড, ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবেন না? নিজের ব্যক্তিত্ব কারে কয় দেখে, কয় আমার বউয়ের জায়গাটা আর একটা বেড়ায় বইবো আমি দেহা উটটা যদি বেচ চালাই, তা হ্যাঁ বেড়ায় কিনা সেটা তো বইতে পারে। তা আমার বউয়ে যেই জায়গাটাত বইতো এই জায়গাটার মধ্যে অন্য কেউ বইবো, এটা আমার কল যায় মানে না। এর লেগে জব করে লাইছি আমার বউয়ের জায়গার জন্য অন্য কেউ বইতো না পায়। আর আমরার ফলাফাইনে ছবি দেয় ফেসবুক, পার্থক্যটা দেখেন আকাশ আর ফাঁকা। এবার উঠ বেচ চালাইছে যে বউয়ের জায়গার জন্য কেউ বউ না লাগে। আর আমরা ছবি তুললা মানুষের হাতে হাতে পৌঁছাই দিছি, এই বেডির ছবি মানুষে দেখতে আছে, মজা মারতে আছে, ফলাফানে টিটকারি মারতে আছে, আলগা আলগা করে চাইতে আছে। আর আপনি ছবি তুললা দিয়া বইয়া রয়েছেন। আপনি কতটুকু নিকৃষ্ট একটা কাজ করছেন আপনি জানেন না। এই জন্য আল্লাহ বলছেন, এই মুফাসসিরিনে কেরাম বলছেন, 3 কারণে একজন আরেকজনের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপনগুলা ঢেকে রাখবে, 2 নম্বরে ইজ্জত বাড়াবে, 3 নম্বরে আরামের ব্যবস্থা করবে। প্রকৃত স্বামী স্ত্রী যারা
ভালো স্বামী স্ত্রী যারা, তারা এই কাজটাই করে। বউয়ের জ্বর উঠলে স্বামী বা দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দেয়, কপালের ভিতরে টিপে দেয়। জামাইয়ের খালি বউয়ে কপাল টিপ্পা দিব, আর জামাইয়ে বউয়ের কপাল টিফন যাইত না। বিষয়টা এমন না, সমান সমান। আপনি বিয়া করছেন দেখে আপনার স্বামী, এবিডি বিয়া বইছে দেখে এবিডি স্ত্রী। আপনি পুরুষ দেখা স্বামী, আর উনি মহিলা দেখা স্ত্রী। আর মানে আপনার বান্দি না, এর মানে আপনার দাসী না, আপনার ঘরের চাকরানি না। এবিডির যদি রানী বানাইতে পারেন তাইলেন আপনি রাজা হবেন, ঠিক কিনা? আপনি যদি বউয়ের চাকরানি বানান তো আপনি চাকর হইবেন। চাকরানির যা বিপরীত হইল চাকর। আপনি যদি বউয়ের কামের বেড়ি বানান তো আপনি কামের বেড়া হইবেন। আর আপনি যদি বউয়ের রানী বানান আপনি রাজা হবেন, ঠিক কিনা কহ? আপনি নিজের রাজা নিজে মুচ্ছা হালাই দিছেন। সিহন কথা খুব খেয়াল করে শুনেন। দিন দফার করে আলাইছেন, আর বাঁচবেন কয় বছর? আজ গিয়ে মাপটাপ চাই আলাইয়েন বলে কামটি ভালো করছি না, কামটি ভালো হইছে না। এইরকম কথাও আমাদের কানে আসে। অনেকে কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলে, আছে নাকি নাই? জঘন্য কাম আপনি করতে পারেন না। আর আপনার চিন্তা করা দরকার, এই বেডিটা শুধু আমার বউ না, এই বেডিটা আমার বাচ্চার মা, ঠিক কিনা কম? আমার বাচ্চার মা বেডিটা। আপনি কেমনে হাত তুললেন? কেমনে হাত তুললেন? কি না করছে এই বেডিটা? আপনার লেগে কি না করছে? 3 বার মাত্র কবুল কইয়া বেরিয়ে বাপ সারছে, মা সারছে, বাড়ি সারছে, ঘর সারছে, ভাই সারছে, বোন সারছে। যেই মাথারাত বালিশ, যেই বালিশটাত মাথা রেখে ঘুমাইতো ওই বালিশটাও হারাই দিয়া আপনার ভাই তাইয়া পড়ছে, খালি 3 বার কবুল কইছে। কি না করছে এই বেডিটা আপনার লেগিয়া? আইয়া দেখছে আপনার ঘর সনের ঘর, বেডিটায় বুদ্ধি কইরা 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 মুঠ চাউল জমাইয়া, কত কায়দা কইরা কইরা, কত কষ্ট করে কইরা মুরগা পাইলা, হাঁসের ডিম ফাইলা, ডিম বেচ্চা, মুরগা বেচ্চা আপনারা তো জমাইয়া জমাইয়া টেহা দিছে, আপনি ব্যবসা করছেন। এরপরে হেভি দিয়ে টেহা দিছে, আপনি ব্যবসা করছেন। সুন্দর করে নিজে একটা বালা কাপড় কিনছে না, নিজে একদিন ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে না, বালা তেল শৈল ডইলা দিয়া লাইছে, কয় বালা তেলে সারবো, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, লুশন লাগতো না। এই ঘরটারে সোনের ঘরটার জায়গায় টিনের ঘর তুলছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে, বিল্ডিং এর জায়গায় 5 তালা হইছে। এই বেডিটা আর কিটা করলে আপনার করা হইব? চিন্তা করছেন আপনি? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। একজন হইল আর একজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। নবীজি কি সম্পর্ক করছে রে, তুমি আমি বুইঝা গেলাম না। একদিন আসার নামাজ পড়িয়া একদিনের কথা মনে পড়ছে, নবীজির কথাটা কইলে তেমনি। আসার নামাজ পড়া জয়নাল ভাই, আসার নামাজ পড়া নবীজি ঘর আইছে। আইয়া সেটা আম্মা জান আয়েশার ঘরও ঢুকছে। কার ঘর? নবীজির বিবি ছিল 11 জন। এক লগে সংসার করছে 9 জনের লগে। 2 জন নিজের হাতে কবরে শোয়াইছে। ওই যে আম্মা জান খাদিজার কথা কইলাম যাতক্ষণ, 9 জন বিবির লগে এক লগে সংসার করছে। আম্মা জান আয়েশা, আম্মায় বয়স আছিল ছোট, বুদ্ধি আছিল বেশি। এবিডির আল্লাহ এত বুদ্ধি দিছে। নবীজি একদিন ডাক দেখা, ও তোমরা আয়েশারে চিনছো নি? চিনতাম না, আমরা রাম্মা। আমরা না চিনলে সারবো? আমরা রাম্মা না, আবু বকরের মাইয়া, আপনার স্ত্রী, আমরা রাম্মা। নাসিন আর কি আছে? আরে না, এইটা না। কোনটা? কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ কয় না রে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রানলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিছে দেখেন না, কি উদাহরণ! তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভেতরে তেমন দরকারি। কি দামি মহিলা! 2210টা হাদিস বর্ণনা করছে।
নবীর এন্তেকালের পরে বড় বড় সাহাবারা কোনো মাসালা আটকাই গেলে গা সকলে কইতো আম্মা জান আয়েশার কাছে যাও এবিডি কি থাকো শুনো এবিডি যেটা কইবে এটা শেষ কথা সুবহানাল্লাহ কইতেন না মহিলা মানুষ উনার কথাটাই শেষ কথা উনি আমার আম্মা উনি নবীজির যত কাছেতে দেখছে রে আমরা কোনো এত কাছেতে দেখতাম পারছি না নবীজিও আম্মারে আদর করছে বেশি আম্মারও নবীজির লেগে টান আছিল বেশি একদিন আসার নামাজ পড়িয়া আম্মা জানা আসার ঘর গেছে নবীজি এই কথাটা কইতাম ইসলাম কথাটা মনে আছে নি আম্মা জানা আসার ঘর ভিক্ষা সেরা নবীজি আসসালামু আলাইকুম না এটা আম্মা জানা আয়সারে নবী দিয়ে সালাম ঠিক আছে যেহেতু আমার মুখ দিয়ে সালাম উচ্চারণ হচ্ছে আপনারা জবাব দিতেই পারেন আবার দেন আসসালামু আলাইকুম আচ্ছা বলেন মারহাবা তা আম্মা জান আয়সা ঘর নবীজি আসার নামাজ পড়ে ঘরের দরজার দাঁড়াইয়া নবীজি সালাম দিছে ঘরের আম্মারে আয়সারে আসসালামু আলাইকুম আচ্ছা এখন এখানে যারা আছেন শরমের কিচ্ছু নাই একজন এই ছেলে এই বাবা এই অসুস্থ শোনো এদিকে দাঁড়াও আমি তোমার ডাক দিচ্ছি ফিরাতেই বা তো তুমি আমার কাছে ফিরা চাওয়ানোরও প্রয়োজন মনে করলা না ওকে ফাইন তুমি যা চলে গেলে চলে যাবো আমার তো জোর করে তোমার ওয়াজ হবে আমি যে তোমার ডাক দিলাম তো তুমি ফিরা চাইবা না আমার দিকে তাহলে কোন ঘাটতার আমি করলা তুমি হ্যাঁ কি খেয়াল করছো না মাইকে ডাকতেছি তোমার আর কেমনে খেয়াল করলে শুনবা এদিকে আসো এদিকে আসো দাদা একটু চিন্তা করে চলিস রে দুনিয়া ডাক তোরা আমি ডাকতে আছি তুই দাঁড়াইতের মতো একটা বুঝে যেতেছ তুই খেয়াল করছ দাঁড়া একটা তুই 10 মিনিট পরে উঠবা মোবাইল বন্ধ করো 10 মিনিট পরে যাইবা ওই কথা শুনলা না কেন শাস্তি মার হাবা বলো জোরে বলো আরো জোরে এই কথা মনে আছে নিও নবীজি গিয়ে ঘর সালাম দিছে এবার আপনার মনের তে কইবেন কেউ সালা কি করবেন না বুদ্ধি টুদ্ধি খারাইবেন না আমরা যে ঘর যাই আমার যে মাহফিল শেষ করে অথবা আগে যে যাই সালাম দেন কাটা কাটা হাত তুলেন মিশা কথা কইবেন না কেউ আল্লাহর হস্তে মিশা কথা কইেন না আল্লাহ দেখতে আছে কইলা না দিলে নাই এটা কোনো জোরাজুরি নাই এটা দিছেন না অসুবিধা কি সালাম না দিছেন দেখি কি ফাঁসি হইব নাকি আর আবার নামান সবাই কথা কি বুঝছেন যারা যারা ঘর গিয়া বউয়ের সালাম দেন বাজার থেকে গিয়া গোসল করে আইয়া তারপরে স্কুলে চাকরি করেন বাইত গিয়া অথবা ইয়াতে বিশুদ্ধবারে বাইতে ইয়া যারা যারা বউয়ের সালাম দেন তারা হাত তুলেন আমি তো কই কি তার এত অশান্তি কে রে ঘর যদি অশান্তি যেটা দিলে শান্তি হইব সেইটাই তো দাও না তো শান্তি হইব কেমনে আসসালামু আলাইকুম কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক তো তুমি তো শান্তি বিদায় করে দিয়া বেড়াইতার মতো ঘাম বরাবর গড়া ঢেকালাইছো ঠালা দিয়া শান্তি তো তুমি বিদায় করে আলাইছো কন্যা মন্যা বিদায় কর যাও তুমি সাইডে তাড়াতাড়ি আসো আমিন কন জোরে কন আর জোরে এই আসল কথা আইতে আছে কইলাম খুব গভীর মনোযোগ কান খাড়া করে রাখবেন নবীজি দরজাত গিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেহেতু আমরা নবী আমরার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবী হইল মডেল তিনি হইল আইডল তিনি হইলেন আইকন তিনি হলেন অনুপম আদর্শ নবী যা করছে আমরারে শিখাই দিয়া গেছে তোমরা এমনি এমনি চলল তইলে নবীজি আসার নামাজ পইরা আম্মা জানায় সারে সালাম দিছে এতদিন আমরা দিছি না সরি আল্লাহ মাপ চাই মাপ করে দাও আজকে থেকে দেব কোনো লজ্জা শরম নাই কে কে হাত উঠা হ্যাঁ এই তো জীবন জানাল ভাই হাত উঠাইতে পারলেন না কেন না স্ত্রী নাই দেখছেন এই তো জীবন জীবনটা কি দাঁড়ায় এইটাই জীবন এইটাই জীবন রঙের গড়া দৌড়াও এটার নামে জীবন আমরা সবাই সালাম দেব আর আজকে গিয়া শুরু করবেন আজকে সুবিধাটা কিটা আমি যে মাইকে কথা কইতাছি আম্মা তো শুনতে আছে আজ যদি আপনি সালাম দেন আম্মায় ডরাইতো না অন্যদিন দিলে ডরাইতে পারে জীবনে যেই কাম আজ যদি সেই কাম আইসি আবার বট গাছের তলে দিয়া কিন্তু আজ একটা দিন যায় রে আজ গিয়ে কি চালাইবা সালাম আসসালামু আলাইকুম কইয়া দরজার দ্বারায় সালাম দিবা
সবাই পারবো আমরা ইনশাআল্লাহ। যাদের স্ত্রী আছে আমরা দেব, যাদের বাচ্চাদের স্ত্রী নাই তোমরা যখন বিয়ে করবা আজকের ওয়াজ যেন সেই দিন মনে থাকে, বাসর ঘরে ঢোকার সময় তুমি সালাম দিয়া ঢুকবা ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি সালাম দিছে, আম্মা জান আয়েশা দরজাত খেরিয়া ওয়ালাইকুম সালাম কইয়া দরজা খুললা দিছে। দরজা এইখান সাংঘাতিক কথা কিন্তু এখন, দরজাটা আম্মা জান আয়েশা খুললা দেওয়ার লগে লগে নবীজি কয় মান আনতে, তুমি কে? খেয়াল করেন কইলা তুমি কে? আম্মা জান আয়েশার জিগা, অপরিচিত না পরিচিত? আমার কথা কেন, অপরিচিত না পরিচিত? নবীজি আম্মা জান আয়েশারে চিনে না? চিন্না জান্না হুন্না থাইক্কা খাইয়া ঘুমাইয়া এক লগে এরপরে জিগা মান আনতে, এই তুমি কে? আম্মা জান এসে চমকাইয়া উঠছে ফইলা, মই দেখি নবীজি আমার আমি কেনা, কোনো সমস্যা হইল নবী? টেনশন করল। এরপরে লগে লগে চিন্তা করছে, ও ঠিক আছে নবীজি বোধহয় আমার লগে মজা করে, মাঝে মাঝে মজা করে তো, আনন্দ করে। আজ যে বোধহয় নবীজি আমারে একটু আনন্দ করতে আছে, এই জন্য বোধহয় আমার জিজ্ঞাসা তুমি কে। আম্মা জান আয়েশা তো মজা পারে, এবিডির বুঝ কি খারাপ না বালা, কম না বেশি? এবিডিও তো বুদ্ধিমতী মা, এবিডিয়ে কায়দা করে কইছে উমা আমার চিনছেন না, আমি আয়েশা। তো ভালো লাগতেন না? নবীজি যখন বলল তুমি কে, আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? খেয়াল করে, খুব গভীর খেয়াল, কথা হারাইয়েন না, কাজ কইতে যাইব গা। আম্মা জান আয়েশা যখন কইছে আমি আয়েশা, কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর কইরা আম্মা জান আয়েশার হুমায়রা রাখতো। হুমায়রা মানে লাল সুন্দরী। আমরা অনেকের বউয়ের অনেক আদর করে, অনেক কিছু ডাহে না, ময়না টুনটুনি টিয়া, এ ডাহেনি রে। নবীজি ডাকতো হুমায়রা, সুন্দরী, আমার লাল সুন্দরী। নবীজি আদর করে ডাকতো লাল সুন্দরী। আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আপনার হুমায়রা। আবার আম্মা জান নবীজি জিজ্ঞাসা হুমায়রা কে? নবীজি জিজ্ঞেস করে হুমায়রা কে? হুমায়রা চিনছেন না? হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এবার আমার নবী কয় মোহাম্মদ কে? এবার আম্মা জান চুপ মেরে গেলেন, আর কথা গায় না, চুপ মেরে ঘরের ভিতরে বসে আছেন। নবী বোধহয় এখন আর নিজের মাঝে নিজে নাই, তরিকতের ভাষায় এটারে কয় ফানা ফিল্লাহ। নবী বোধহয় নবীর মাঝে আর নাই রে, আল্লাহর মাঝে নবী বিলীন হয়ে গেছে, নিজেরও দিছে না, না আমারে চিনব কেমনে। নবীজি গায় মোহাম্মদ কে? নিজে যে মোহাম্মদ এই নবী ভুল্লা লাইছে, নবীকে আমার নবীর নিজের অস্তিত্ব ভুলে গেছে। এটারে কয় ফানা ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর মাঝে বিলীন হওয়া। এটারে কয় লা মাউজুদা ইল্লাল্লাহ। আমরা যে মাঝে মাঝে জিকির করি লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ আমার সামনে মসজিদ নাই, আমার সামনে কাবিলা নাই, আমার সামনে বাড়ি নাই, আমার কাছে ঘর নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, লা মাউজুদা ইল্লাল্লাহ, আমিও নাই, আসো শুধু তুমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে আছে? আমিও নাই, আমিও নাই, আমি কি? আমি কে? আমি কেউ না, আমার আল্লাহ ছাড়া সব পাপ, আমি শুধু আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা তিনি চুপ মেরে বসে আছেন, তিনি বুঝছেন এখন কথা আগানোটা ঠিক হবে না, আবার কি বইলা ফালায় বলা যায় না। চুপ মেরে আম্মা বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক হলেন। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিক হওয়ার পরে এবার নবীজি ডাক দিছে আয়েশা। এবার আম্মা জান আয়েশা কয় এতক্ষণ আয়েশারে চিনে না, মনে মনে কয় বেদিত মানুষ না, তার আবার খোঁটা দেওয়ানের লেগে এক্সপার্ট। এতক্ষণ লাগাই আয়েশারে চিনে না, এখন আবার আয়েশা আয়েশা করে। আমার নবীজি যখন ডাক দিছে আয়েশা, এবার আম্মা জান আয়েশা কয় আগেরটা উসল তুল্লা লাইল। আম্মা জান আয়েশা গিয়া কয় আয়েশা গাড়া। সুবহানাল্লাহ কয় না?
আয়সা কেডা? আয়সা না আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কেডা? কয় হুমায়রা না আবু বকরের মাইয়া। আবু বকরকে? আবু বকর না মুহাম্মদের সাথী। এবার আম্মা জান আয়সা কয় মুহাম্মদকে। নবী আস্তে করে আম্মা জান আয়সার কাছে গিয়া টান দিয়া জড়াইয়া ধইরা কয়, মুহাম্মদ তোমার প্রাণের স্বামী। কি মজার জিন্দেগি রে! স্বামী স্ত্রীর জিন্দেগিটা কি তাই না? আর আমরা কুত্তার মতো কামড়া কামড়ি। ছি, 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 ছি। কি মজার জিন্দেগি! স্বামী স্ত্রী কি মহব্বতের জিন্দেগি রে! এরপরে যেটা আইব, এই মহব্বতের ভিতর দিয়া মেলামেশা হবে। এরপরে যে সন্তান হবে, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ঠিক কিনা কও? আল্লাহর ওলি হইয়া বাড়িব, যেটা বাড়িব। মায়েদের খুব বেশি ওয়াজ দরকার। যেখান থেকে শুরু করেছিলাম আবার ওই জায়গায় যাই। নবীজি ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছেন, কথা মনে আছে নাকি? একবারে শুরুতে বলছিলাম। আম্মা জানা এসে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন কেন? আপনার কি মন খারাপ? কেউ কি কিচ্ছু কইছে নাকি গো নবী? আপনার চোখের পানি কই যায় মানে না গো নবী? কেন কান্দেন? কেন কান্দেন? আমারে বলেন। আয়েশা, ও আয়েশা, গত রাত্রে আমি গেছিলাম মেয়ারাজে। কই গেছিলাম? মেয়ারাজে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে প্রথমে নিচে ফিলিস্তিন, হ্যানতে আমার উড়াল দিয়া নিচে সাত আসমান পার কইরা আল্লাহর আরশ। আমি আর আল্লাহ এমন কাছাকাছি আসলাম, একটা ধনুকের যে দুইটা মাথা, ধনুকের দুইটা মাথা যত দূরে, এর চাইতে আমি আমার আল্লাহ একসাথে হয়ে গেছিলাম। এরপরে তারপরে আওনের সময় আমার জিব্রাইলে কই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতরা কদুর চাইবেননি? আমি হ চাইয়া যাই আইছি যখন, কদুর দেখাও না। লইয়া গেছে জান্নাত, গিয়ে দেখি কি আরামের জান্নাত রে, কি আরামের জান্নাত। আমি দেখি জান্নাতের ভিতরে খাল হইয়া রইছে, খালের ভিতরে শরবত খাইতে আছে খালে দিয়া। আমি কই আইয়া লই না, আমার উম্মতরে লই আইয়া কইলাম খালের তে শরবত খায়াম। সুবহানাল্লাহ কয় না রে? সারাবান্তা হুরা পবিত্র পানীয় এরকম নালার মতো বানাই রাখছে। এটা দিয়া যাইতে আছে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে আরো ঠান্ডা। সব নবীজি দেখতে আইছে। এবার নবীজিরে জিব্রাইল ডাক দিয়া কয়, আয়েন, জান্নাত চাওয়া শেষ, এবার আইয়েন কুদ্দুর জাহান্নাম চাইবেন। নবীজি কয়, মাপ চাই, আমার দরকার নাই, আমি জাহান্নাম দেখতে চাই না, আমার ভয় লাগে। জাহান্নাম আমি দেখতে পারবো না, আমার মনটা বড় নরম। আল্লাহ কোরআনে কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? কিরকম নরম? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা নরম করে যত রহমত আল্লাহ নবীরে দিছে, এই রহমত দিয়ারে নবীর মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার জাহান্নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না রে জিবরাইল, আমারে নিয়ে যাও। কয় না, কুদুর আইয়েন, কুদুর আইয়েন। কইয়া কইয়া জিব্রাইলে জাহান্নামের কিনারো নবীজিরে নিছে। দূরে থাকতে গরম লাগিয়া গেছে গা শৈল। নবীজিকে আরাম গইও না, সাইয়া দেখে, সামনে গিয়া দেখে এই জাহান্নামের ভিতরে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মাইয়া পান। এই 16-17 বছর বয়স, অহনো বিয়ে হইছে না।
ফর্সা গায়ের রং, দুধে আলতায় মিশানো টানা টানা চোখ, নাকটা খাড়া, কি সুন্দর হালকা হালকা কোকড়ানো চুল, সুন্দরী মেয়েরা, সুন্দরী ললনারা জাহান্নামের আগুনের ভিতরে বইয়া রইছে, চতুর্দিক দিয়া দাও দাও আগুন। নবীজি তাকাইয়া দেখে সবগুলা মহিলার নখগুলা লম্বা লম্বা, তো এই কি কয় লোহা দিয়া ফিতল দিয়া বানাই না। নবী কো মা এটি কেডারে এত সুন্দরী মাইয়া ফান জাহান্নামের ভিতরে দি বইয়া রয়েছে, এটি কেডাইডি কয় চিনছেন না, এই বেরিয়ে হলো সেই বেরিয়ে তারার জামাই থাকতো বিদেশ, আর তারা সাজ্জা গুজ্জা রিক্সাত কইরা কাবিলা বাজার আইয়া পুরাটা বাজার লারা পড়াই লাইছে, ঠিক কিনা? তারা ক্যান্টনমেন্ট এমন কোন দোকান নাই তারারে চিনে না, তারা হন মাইক্রোবাস কইরা ক্যান্টর গিনিয়া নাইমালায় গুমতি মার্কেটটার এই মাথা দিয়া রুহে এই মাথা দিয়া বাড়িতে বাড়িতে মাগরিবের আজান দিয়ালায়। এবিডির জামাই থাহে বিদেশে বিডিয়া যাইরা ওইসে হন বাজাইরা, ঠিক রে কথাটা ঠিক নেই? আব্বা নবীজি দেখে আইসা, আম্মা গো আম্মা, আম্মা নবীজি নিজে দেখে আইসে গো, আপনারা জাহান্নামের মাঝখানেও দেখে আইসে আম্মা। এই যে রঙের গড়া দৌড়া সাজ্জা সুজ্জা যে মাইক্রোবাসে কইরা গিয়ে ক্যান্টনমেন্ট গিয়ে পুরাটা বাজার লাড়া পড়াই লাইছেন, তারে যে কেজি স্কুলও দিয়ে আপনি বাজারও খালি নিমসার ঘুরেন, এটা আল্লাহ নবী দেখে আইসে আপনাদের। জিবরাইল কয় নবী গো ও নবী, এই মহিলারা সৌন্দর্য দেখাইছে মানুষেরে, রংপুরা রিক্সাওয়ালারে, দিনা ময়মনসিংহা কামলারে, সৌন্দর্য দেখাইছে দোকানের কাষ্ট কর্মচারী রে, সৌন্দর্য দেখাইছে মানুষের টেইলার রে, সৌন্দর্য দেখানোর কথা ছিল স্বামী রে, স্বামীরে সৌন্দর্য না দেখাইয়া দেখাইছে অন্য মানুষ রে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাগ করে তারারে জাহান্নামও দিছে, ওটা জাহান্নামও দিয়ে আল্লাহ খুশি না। আল্লাহ কই যে সৌন্দর্যের লাগিয়া তুমি বেডিগিরি দেখাইছো, তুমি মানুষের দেখাইছো, এই সৌন্দর্য আমি তোমার হাতে তোমার সৌন্দর্য শেষ কইরা দেন। এর লাগিয়া লোকটিরও লম্বা লম্বা করে বানাইছে। নবীজি কয় আমি নিজে দেখে আইছি এইরকম গালবার ভিতরে নখটি ডাবাইয়া এমনা আচুলন দিছে, গুস্তরি সইরা গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, এরকম বুকের গুস্তরি টান দিয়া ছিঁড়তে আছে। আমি নিজের চোখে দেখে আইছি গো আয়েশা, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। ও কাবিলার মায়েরা, ও মণিপুরের মায়েরা, মন্তলার মায়েরা গো, সৈয়দপুরের মায়েরা, মন দিয়ে শুনো গো আম্মা, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাইখো মুস্তাক ফয়েজি তোমারে আম্মা ডাকছে, তোমার আর কি ডাকলে ইজ্জত হইব গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বোন, এর বাইরে তোমার পরিচয় নাই। তোমার ভাইয়ের যদি তুমি মাদ্রাসাত পড়াও, তুমি আম্মা কেমনে রাস্তায় রাস্তায় ঘুরো, তোমার আব্বায় না বিলে মসজিদ কমিটির সভাপতি গো আম্মা। মানুষের বাচ্চার কোনো দাম নাই, আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়েছি। এই জন্য আল্লাহ কোরআন শরীফও কইছে, কইয়ালিতা ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, কত বোঝার বোঝার কথা রে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে রে সব বুঝে রে, তারে মন দিছি কিন্তু ইসলামটা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তে বইয়া বইয়া টেলিভিশন চায়, সিনেমা চায়, কিন্তু কোরআন শরীফটাতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে বইয়া বইয়া মিটিং শুনে, আড্ডা মারে, গান শুনে, কান দিয়া কিন্তু কোরআনের আয়াত শুনে না। আসেনি এরকম মানুষ? আল্লাহ কই উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, ৩৬ বছর,
এই বাংলার আনাচে কানাচে এমন জায়গা খুব কম আছে যেখানে মুশতাক ফয়েজি যায় নাই। দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে ৩৬ বছর। ও মুসলমান, আজ্জার মাহফিলটা এই মুহূর্তে কদম দিয়ে আমার মনটায় সাক্ষী দিছে, কাবিলা শাহী জামে মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনে সাক্ষী দিছে, মনে সাক্ষী দিছে। কাবিলা শাহী জামে মসজিদের মাহফিল কবুল। ৩৬টা বছর কদম দিয়া মনটায় সাক্ষী দিছে। মাহফিল বিলহন লোক হইতো চায় না, সব হুজুর আমার লগে কয়, কয় যে হুজুর বড় বড় বক্তায় না চাইছি, মাহফিলও তো লোক হয় না। আসলে সত্য, আমিও তো নিজে দেখি। তো বিলে হুজুর আজ হইল কেমনে? আজ যায় যে ওই যে আল্লাহ যে কবুল করছে রে, এই কবরস্থানটির ভিতরে কর্তৃ আল্লাহর বালা মানুষ শুইয়া রইছে, তারার যে দোয়া লাগবো আল্লাহ তোমরা রহমত দিয়া লাড়া দিয়া মসজিদ মাহফিল লইয়াইছে। এটা মুশতাক ফয়েজির কোনো ক্রেডিট না রে, এই ক্রেডিট সবটাই আল্লাহ পাওনা, ঠিক কিনা? আব্বা আম্মা যেন হয় সবাই রাখছে পুকুর ফানো, মনটায় কান্দে তো। জয়নাল কন্ট্রাক্টর সাহেব আইয়া পড়ছে কি রে, কারণ এবার আর বউ এখন হত্যা রয়েছে, এবারে ঘরে হত্যা শান্তি নাই তো, এবারে তো না পারে এখন একটা বিছনা করে শুইয়ালায় সারাটা জীবন এক লগে। আরে না গেলে ভাত খাইছে না দুপুরে, না গেলে ভাত খাইছে না। আপনি আইয়েন না দি হন, এই বুড়া বয়সে বেড়াইয়া ফোন দিয়া খবর লইছে আপনি হন আইয়েন না, আমিও তো ভাত খাইছি না, এবারে কই খাইলাও। না না না, আপনি না এলে খাইতাম না। সম্পর্কটা কি তারে, কি তারে সম্পর্কটা, সম্পর্কটা কি তারে? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, কত মানুষ আব্বা হারাইছো, কোন মানুষ মা হারাইছো। আব্বা কি জিনিস তোমরা চিন্তা না রে। এই এলাকায় এমন কোন গ্রাম নাই আমার আব্বা ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ ওয়াজ করে নাই, গ্রাম একটাও বাদ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই। অনেক সময় আমার আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝরাত্রে কবরটার কাছে গিয়ে আব্বার বসি, গুনগুন করে কথা কই। আব্বারে জিগাই, আব্বা ও আব্বা, বাংলাদেশ অনেক ঠান্ডা পড়ছে আব্বা, আপনি কবরে কেমনে ঘুমান? মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে একটা তক্তাও তো আমরা নিচে দিয়ে দিলাম না, মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি আবার আব্বারে জিগাই, আব্বা কি খান আপনি কবরে? কোনো কথা কয় না আব্বা। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আমি জানি না এখানে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক উঠবা না, নড়বা না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, সবাই মিলে দোয়া করব বাবার জন্য। দরকার আছে নাকি না? এতক্ষণ আমি বলি নাই বসার জন্য, দয়া করে একটু কষ্ট করে আগে গিয়ে বন। সবাই বসেন, ওই পিছনে যারা আছেন তারাও কিন্তু ফাললে সিফাইয়া সাফাইয়া বনো, তোবা করাম আমরা। যারা এই কোনারাত আছেন আপনার সামনে জায়গা আছে, বন তোবা করাম, গোনাম আফসার আব্বার লেগে আম্মার লেগে দোয়া করাম। বন না, যারা জায়গা আছে সামনে বন, সবাই মিললে আমরা একটু তোবা করাম, নামাজের মতো বন সবাই। আব্বার সাথে ওয়াজ করেছেন, আব্বা আজকে হারিয়ে গেছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। এই এলাকার পরিচিত মুখ এবং কাবিলা শাহিদ গাহের সাবেক খতিব, আমার পূর্বে যিনি খতিব ছিলেন, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল বাতেন সাহেব কথা বলেছেন। এই শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মৌলানা মুফতি আল আমিন সালেহী সাহেব কথা বলেছেন। হযরত মৌলানা আলহাজ হযরত মৌলানা আব্দুস সালাম সাহেব, আমার উস্তাদ, কালাকচুয়া ফাজিল মাদ্রাসার সাবেক উস্তাদ, আমার পূর্বে কথা বলছিলেন। আপনাদের মণিপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার আদরের ধন কলিজার টুকরা হাফেজ মৌলানা মুফতি জাকারিয়া আশরাফি সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক
আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, যাদের ঘরে আমি লজিং থেকে কালাকুচু মাদ্রাসায় পড়েছি, যার আব্বার আদর স্নেহে আমি বড় হয়েছি, যার মায়ের হাতের রান্না করা খাবার আমি খেয়েছি, আমার আদরের মোহাম্মদ হজরত মাওলানা মোহাম্মদ আবু সায়েব, আল্লাহ যেন তাকে দীর্ঘ দীর্ঘ হায়াত দেয়, তার কণ্ঠকে যেন বলিষ্ঠ করে দেয়, দ্বীনের মুজাহিদ হিসেবে আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ে না আমিন। উপস্থিত আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, নারায়ণ শাহ জামে মসজিদের বিখ্যাত খতিব, অনেক ভালো আলেম, মুআদ্দাব আলেম, আমার অত্যন্ত আদরের হযরত মাওলানা শফিকুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, আমার ঈদগাহের মুসল্লিরা, আমার আদরের ধন ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমি তো গত কুরবানির সময় থাকতে পারিনি, না আমি হজে ছিলাম। কুরবানির সময় যদি দেখা হইয়া যেত তাহলে আর জিজ্ঞান লাগলো নইল কেমন আছেন। অনেকদিন যে দেরি হয়েছে আর লেগে জিগাইলাম আর কি, মনে করেন না সবসময় জিগায়, অনেক দেরি হয়েছে তো আর লেগে জিগাইলাম আর কি। সবাই ভালো আছেন না? এখানে বাচ্চারা কি কথা কয়, বাইরে কেউ যেন না হাঁটাহাঁটি কথা টথা না বলে, দোকানগুলো তো দূরে আছে না, যেহেতু আমরা নিজেরা নিজেরা, আমিও আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। যারা বক্তা আছে বড় বড়, যেমন জাকারিয়া সাহেব, বাতেন সাহেব, তারপরে আল আমিন সাহেব, তারা তো ওয়াজ শেষে তখন তো আমরা নিজেরা নিজের পরামর্শ করো না কি, জান্নাতরা কই আছে, এটা বিছেরা বার কইরা আড়া শুরু করলে মনে করেন জান্নাতের দরজা দিয়ে দাঁড়াই রইলাম, জান্নাতের ঘুরে আমরা রেখে আইয়েন ভিতরে আইয়েন, তখন আমরা ভিতরে ভিতরে থেকে আর জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ কেন আপনি দেখতেন না, এরকম মত মনে হয় গেলে যাইব নিয়ত আছে। আমিন কর না, এত মানুষ আমিন করলে বুঝি এই আওয়াজ হয়, জোরে কম। তো মোবাইলটা বন্ধ করো, তোমার মোবাইলটা তুমি কাটতে সুযোগ ইয়া বলতো, আরেকজন উঠে গিয়ে তুমি তোমার শরীরটা লুড্ডাতে লইতে পারবে। হ্যাঁ, তুমি হাতারে যাত্রাছো করতে, মোবাইলটা বন্ধ করে পকেটে ঢোকাও। সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেবে, এভাবে ওয়াজ রেকর্ড হয় না, আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো এইভাবে আপনি করতে পারবেন না, শুধু শুধু এইটার চাইয়া থাকবেন, আমার ফেলার চাইতেন মনে করতেন আমার কোরআন করতেছেন, আপনি যে আমার চাই চান না, এটা বন্ধ করেন। দেখা এরকম মোবাইল মনে করছে আর কেউ নাই, সকলের এরকম মোবাইল আছে, এটা বন্ধ করে তো এটা বন্ধ। আমরা মন দিয়া কতক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ, রেডি না আমরা ইনশাআল্লাহ? এই জন্য রাতও বেশি হয় নাই, আমরা ইনশাআল্লাহ 4-5 ঘন্টা ওয়াজ করতাম পারলাম। শীতও নেই, হ্যাঁ শীতও নাই, রাইতও নাই, রাত কি শেষ মানে কম রাইত হইছে। হ্যাঁ, সবাই পড়েন আমিন। এই বাচ্চা এটা এটা পকেটে 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 ঢুকাও, এটা বার করতে পারো তুমি, এটা খাবারের জায়গা বাবা, বিরক্ত করা যাবে না। হ্যাঁ, দুষ্টামি সব বন্ধ, শুধু আমার দিকে তাকাই থাকো। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? শুকরিয়া আদায় করলে যে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা কি আপনারা আগে জানছেন? হ্যাঁ, সুজয় আমার দিকে ঘুরে বসো, লইলেন না। হাফেজ সাহেব, হাফেজ সাহেব, এর লেগে সুলতান ভাই আপনি কথা করেন না, আপনি পরে টাইম দেবে আমার ওয়াজের পরে, আপনি পরে মাইকে ইয়ে করবেন। আমিন কর, জোরে কর। হাফেজ সাহেব একটু দুলে বেশি না? হ্যাঁ, তারা যে পড়তে পড়তে অভ্যাস হয়েছে যে এরকম করে তারা। তো বলেন আলহামদুলিল্লাহ। এই যে কইলাম এতে কি লস হয়েছে না লাভ হয়েছে? মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল সবটা খালি জায়গা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দেবে। তাহলে এটা দরকার আছে নাকি নাই? আবার পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আশেপাশে যাদের বাড়ি ঘর, আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় আপনি বসে যান মা, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। আপনার স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া আপনি ঘরের কোনায় বসে যান, যেন দিনের কয়টা কথা শুনে আপনি যেন ওই জান্নাতের বাসিন্দা হতে পারেন। সবাই কোন আমিন। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? মহিলাদের ওয়াজ বেশি দরকার। এই বাচ্চা এখানে দুই তিনটা যে কথা আপনার কেউ শুনেন না, তোমরা আলাদা ভিতরে এসে বসো, ভেজে যাও। আমার দেখি এখানে এলাকার যুবক কে আছো? দু একজন একটু দেখো, এটা কি? এখানে এসো, এনে কিসের আওয়াজ? একটা শব্দ যেন চতুর্দিকে না হয়। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? আমরা যারা এখানে আছি, কোনো না কোনো মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি, ঠিক কিনা কন? আমার মা যদি ভালো হয়ে যায়, শফিক ভাইয়ের আম্মা যদি ভালো হয়ে যায়, ওনার আম্মা যদি ভালো হয়ে যায়, তাহলে সবগুলা মা যদি ভালো থাকতো, তাহলে এই মায়েদের গর্ভ থেকে আবার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, তারপরে মুজাদ্দেদ আল-ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, এইরকম মানুষ, বড় বড় মানুষ তৈরি হতো, ঠিক কিনা বলেন? তাহলে এখন বড় মানুষ তৈরি হয় না কেন? আমাদের এই যেখান থেকে মায়েরা সন্তান আসবে, ওই জায়গাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। মায়েরা আজকে পর্দায় নাই, মায়েরা আজকে ইসলামে নাই। না থাকার কারণে এই মায়ের ঘরে যে সন্তান আসে, এই সন্তানগুলো আল্লাহওয়ালা হয়। যদি মাগুলো ভালো হতো, তাহলে এই মায়ের গর্ভ থেকে সন্তান ভালো হতো। দোয়া না কইরা সরম না? আপনি যেদিন কবরে যাবেন, আপনি ফুতে যদি আমি উঠতে জিজ্ঞা, তখন আপনি কিরকম লাগবো? দেখবেন, বসো সোনামণি, বসো। যে উঠতে গেছিল, আইসে নিতে খুব ফেসাবের নাম, তার যদি ফেসাবে তো ফেসাব করে দিতে আইলো, তো কি তা করতাম? তোরা যে কে হুজুরে তো ধম খাইয়া ওয়াজ শুনেন গিয়েছেন, ইচ্ছা করে দেবো না, তোরা কথা শুনো। আমিন কর। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে দোয়া করবো, তওবা করবো, নিজের জীবনের গোনা। জয়নাল চেয়ারম্যানের নিজের স্ত্রী গেছে, তিনিও তো কি থাকবো নি, যাইতো গানা।
গোনাডি মাফ করানোর দরকার আছে নি রে। সবাই নামাজের মতো বসছে, সবাই একবারে মনটা নরম করে দেন, সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার দরবারও? আল্লাহর খাস মেহেরবানি। এবছর রমজানে আমার লম্বা সফর, 5-6 দেশে, যদি আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। 5-6 দেশে রমজানে আমার সফর। কিন্তু যত সফরই থাকুক, এবার নিয়ত করেছি ঈদের আগে চলে আসবো, যেহেতু গত কুরবানির ঈদেও আপনাদের সাথে নামাজ পড়তে পারি নাই, আমার ছেলে নামাজ পড়াইছে। তা আমি এবার ইনশাল্লাহ কয়েক দেশে সফর, তো সফর শেষ করে নিয়ত করছি এই ঈদের আগে আগেই চলে আসব, যেন সবাই মিলে আমরা ঈদগাহে একসাথে যেন নামাজ পড়তে পারি। তো দোয়া করেন না কেন, আমিন করেন না কেন? নাকি আমি না আইলে ভালো হয়? আমিন করতে হইব না? আমিন বলো, জোরে বলো। আল্লাহ যেন সহি সালামতে ঈদের আগে আমার বাংলাদেশে পৌঁছাইয়া আপনাদের সাথে একসাথে কাবিলার শাহী ঈদগাতে আল্লাহ যেন আমাকে ঈদের নামাজ পড়ার সুযোগ দেয়। এক নাম্বার কথা। 2 নম্বরের দাওয়াত হইল আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফে মাহফিল। কিবারে? আজ কিবার? আজ সোমবার। আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল 16ই জানুয়ারি, বাদ জমা শুরু হবে। ফজর পইরা তাবারুক খাইয়া সকলে আইয়া পড়বেন। সারা রাত রাইতে বেলা দৌড়াদৌড়ি করার দরকার নাই, সুন্দর ব্যবস্থা করা হবে। আপনাদের সবার দাওয়াত। দাওয়াত পাইছে? কিবারে? কিবারে? কোহেনের মাহফিল। আমরা কি যাওন নাকি যাওন নাই? সবাই কনা আমিন। 3 নম্বর কথা হলো, আপনারা আমার ঘরের মানুষ। আমি কালাগোচ্চা মাদ্রাসাত পড়ছি, ছোট থাকতে আপনার মানুষ হইয়া গেছি গা। কত কাবিলা বাজার আইছি। এই আমার এই সাহেবের আব্বা কাবিলা বাজারে হোমিওপ্যাথিক দোকান আছে, আমি আইতাম, কাবিলা বাজারও আইতাম। সুন্দর লাগতো, ওই যে কোল্ড স্টোরে তেমনি মাল রাখে চাইতাম আইয়া সেরা। তারপরে ওই কাজীর, এখন কাজীর দোকানও একটা পাঞ্জাবির দোকান আছে, এটার মধ্যে আমরা কি টেলার রে? রশিদ টেইলার। আমরা এখনো কাজীর দোকান রশিদ খলিফ, এখন আমরা পাঞ্জাবি বানাইতাম, সব মনে আছে আমার। হাবলা রূপটা আরো সিহনা ছিল, হন পাশ হয়েছে। হাবলা সিঙ্গেল রাস্তা ছিল। মার হাবা কর না কেন? এই এদিক দিয়ে বাড়াইর যেতাম, বাড়াইর কারি সাহ হুজুর ওহাব কারি আমার আব্বার খুব ভক্ত ছিল। আব্বায় ফাড়াইতো মাহফিলের আগে দিয়া, ওহাবরে গিয়া কইস কিছু তরকারি মরকারি ফাড়াইতো, মাহফিলের জন্য অনেক লোকে খাইব। আমি কোনার চেহেন্দে আইটা গিয়া কাকুরা বাইতে উঠতাম, ওহাব কাকুরা বাইত খেলে এবার ফিস ধরো বয় আমার খাওয়াইতো। আমি হাবলা ছুটে আসলাম, আমার উপরে পর্দা হাবলা ফরজ হয়েছিল। ছুটু না, ছুটু হইয়া 5 পাস করে ইয়ে ভর্তি হয়েছি, তো ছোটো মানুষ না, এবিডিও শাশি আমার আদর করতো, নিয়ে বয়তো। তারপরে এবার আবার এই তরকারি মরকারি লইয়া নাগাইশ যাইতো। 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল, আপনারা সবাই যাবেন। আমিন কর না কেন? আল্লাহ আমারে কুদ্দুর পরিস্থিতি দিছে, আমারে কোনো এত মানুষ আগে চিনছে না। আগে তো কত সিফা সাফাত মাহফিল করছি, উডানো কলামুড়ার সিফাত খেরকুইটার কোনার। অহন তো আল্লাহ করলে অনেক বড় বড় মাহফিল করন লাগে। ওই কবে বিলে এক মাহফিল জয়নাল ভাই কিতা কইসলাম, এটার কারণে মানুষে চিন্না লাগছে, ওই যে মুরব্বী নাকি তা কইসলাম এটা কইছি। পরে ঘটনা তো একটা ঘটছে, সঠিক কয়ে নিতাম নেই। এই বছর গেছিলাম হজ, কখনো গেছিলাম হজও গেছি। পরে আমি নিজ ফালা জয়নাল ভাই খেয়ে রয়েছি, এমন টাইমে সৌদি আরবের 2টা বাচ্চা তার মারে তার বাপেরে হাত ধরে টাইনা আমার সামনে আইনা খেলা করাইছে। আমার ডরে নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে। আমি এইতান দিয়ে কিতা করলাম, এতান দিল আমি কথাও কইলাম না, কিছু আইসও দিলাম না। এতান আমার আইনা এমনি আসামির মতো তার মা বাপের আমার বরাবর খেলা করাইছে। খেলা করাইছে আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কই মুরব্বী মুরব্বী। আমি কই বেড়া এই ডরে বাংলাদেশের তাইয়া পড়লাম, তোরা দিয়ে এখনো বেড়াইয়া ইয়া দৈরা লাইছ তো আমারে। আমি দেখ বুর্খা গাও দনের বাহির হয়েছে যে নমুনা, তো কি হরা মোহন কই আলাইছি, এখন চিন্না লাইছে মানুষে। আমিন কর না কেন? এই ডাক্তার কারণে আল্লাহ অনেক দেশ টেশও নিছে, বিভিন্ন দেশে যে যাই, বাংলাদেশের বিভিন্ন জেলার যে যাই, গিয়ে দিই খালি মসজিদ আর মাদ্রাসা। একটা জেলা পুরাটা বাংলাদেশও একটা হাসপাতাল পাইলাম না যেটা ফ্রি হাসপাতাল। ফ্রি একটা হাসপাতাল না সরকারি আছে না বেসরকারি আছে, ফ্রি কোনো হাসপাতাল আমি এই পর্যন্ত পাই নাই। আমার মনটার মধ্যে বড় দুঃখ। আরে গরিব মানুষের টেহার লেগে চিকিৎসা করাইতে পারতো না, আর সকলবেলা যাওয়া হইব। আল্লাহ যখন আমারে বাংলায় যারা কথা কয়
তারা যেহেতু আমার সিন ঢালাইছে, একটা উদ্যোগ নিয়ে দেখি আল্লাহ নি কাম করায়। আমি একটা উদ্যোগ নিলাম, মনে মনে চিন্তা করলাম একটা হাসপাতাল আর একটা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত একটা মসজিদ কর। মার হাবা কর না কেন? যেহেতু চিনছে শুরু করি না, আমি করছি কি তা মনে মনে চিন্তা করে কেউর কাছে কইছি না। 10 জন ইঞ্জিনিয়ার আমার মুরিদ, তারারে খবর দেওয়া লাগাই সারলাম। তারা আইয়া সেরা হুজুর জরুরি কোনো কাজ হবে? অবশ্যই জরুরি। তারারে কইলাম যে আমি একটা হাসপাতাল করতাম চাই ফ্রি, এবং দোতলায় 3 তলায় মসজিদ, এরকম 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 হয়েছে। বিভিন্ন দেশে যে দেখতেছি সুন্দর সুন্দর মসজিদ, এটি ভিডিও করে আইন না, অজুখানাটা কীরকম, তারপরে মেহরাবটা কীরকম, দরজাটি কীরকম, জানালাটি কীরকম, এটি ভিডিও করে জানছি, এটি তারারে দিছি। দিছি পরে তারা কয়দিন পরে আইক্যা উইক্যা আমার কাছে লই আইছে এইরকম বড়। আমি কই কি তার এটা? ও হুজুর মসজিদের ডিজাইন করে লই আইছে হাসপাতাল সহ। আমি কই চাই, চাই দিই বিরাট বড়। আমি কই এটা কত বড় রে? কত বড় কইতাম পারতাম না, এই মসজিদটা এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। জনল ভাই সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ আকবার কইছে? হ্যাঁ ঠিক আছে, এটাও খা দেয় না, আল্লাহ আকবার খা দেয় না। বলেন আল্লাহু আকবার। কয় হাজার? কয় হাজার? নিস্তালা হাসপাতাল। এটি সকলে বুঝতেন না, যারা মাপটাপ বুঝেন তারা কইতেন পারবেন 21,000 প্লাস স্কোয়ার ফিট। 21,000 স্কোয়ার ফিট প্লাস, মানে আরো বেশি। এইটা হইল হাসপাতাল নিস্তালা। দোতলা নিস্তালাতে সিঁড়ি দিয়া সংসদ ভবনের মতো ডাইরেক্ট দোতলা তুইটা যে বোকা মসজিদ। সিঁড়িটা ফাঁস হইলো 125 ফুট। ওই আপনারা মসজিদের তো এখনো যে দূরে এত আরো বেশি, এখনো কোনো 125 ফুট হইতো না। 125 ফুট সিঁড়িটা ফাঁস নিস্তালাতে, যেটা দিয়ে দোতলাতে উঠবো। মার হাবা কর না কেন? 125 ফুট ফাঁস। এটা যখন আইক্যান দিই, আমি কইলাম তোরা যে তোর একটা জিনিস আইক্যাঞ্চ, এটা করতে কত লাগতে পারে? হুজুর এটা করতে যাইবো 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। আপনারা তো আমার নিজের মানুষ, মুসল্লি আপনারা, আমার আপনার কাছে না কইলে কার কাছে কয়? আমি ডরাইছি। এই কথা শোনার পরে আমি কি করছি? ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শরীরে বেড়ে কাঁপতে 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 উঠছে। এটা নির্জি গেলে ভাই তোমরা ভিতরে 1 কোটি টাকা দেখছো কটা? হুজুর কেউ দেখছি না। তো তোরা 1 কোটি টাকা একখানো দেখছো, তা আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে আটটা জায়গাতে আছে। তারপরে কি হলো? আমি কইছি ষড়যন্ত্র তোরা। ওদের ষড়যন্ত্র না, জিনিসপত্রের দাম বেশি, এটা লাগবো, আপনি যেরকম চান এইটা হাঁটা যাইব। আমি তখন নিয়ত করলাম যা আর হকলবালা এইটা নিয়ে যখন আজ কালাইছে কাটাকাটি যেতাম না, এই মসজিদে করাম। মার হাবা কন্যা কেন? আমি বললাম যে আরে করাম যে কেমনি এত টাকা পাইবো, 30 কোটি টাকা পাইবো, একটা নিয়ত কর। তখন আমি মুস্তাক হয়ে যে একটা নিয়ত করলাম, আল্লাহ 37 বছর ধরে তো মাহফিল করি, এই বছরে না 37 হয়েছে, তখন হলো 34। আমি বললাম এত বছর ধরে তো ওয়াজ করি, জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়া করলাম, 12 মাসে তো মাহফিল থাকে বলতে গেলে। ওয়াজ মাহফিল শেষ হইলে ভিতরে মাহফিল, ভিতরে মাহফিল শেষ হইলে হাফিজি মাদ্রাসার ছাত্রর ভাগরি, মসজিদ উদ্বোধন, এইটা নানান তান মিলিয়ে দিলে 12 মাসে থাকার পরে দেশের বাইরে। নিয়ত করলাম আল্লাহ 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে টেহা জমান শুরু করলাম। গন্যা সেটা দেখি 25 লাখ হয়েছে। কয়লা? কথা না, কয়লা? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। সুবহানাল্লাহ কয় না রে? এখন 3 তলার কলাম দিয়ে উঠতে গেছে গা, ছাদ দেব মাহফিলের পরে। মাহফিল না কি বারে? আগামী শুক্রবার। এই মাহফিলের পরে ছাদের কাম ধরা। ইঞ্জিনিয়ারে জি গেলাম কিতা কিতা লাগবো? 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, সিলেট স্যান্ড লাগবো, বালু লাগবে, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, রাজমিস্ত্রি খরচ কয় লাখ? 50 লাখ। এটি সব লাগবো এই মাহফিলের পরে। আমি একদিন দরবার, আপনারা তো জিজ্ঞাসা যে হুজুর এই পর্যন্ত কিরকম খরচ হইল, একটা টেনশন না। এই পর্যন্ত খরচ হয়েছে, আজ যা দরবারতে আইসি তো, এই পর্যন্ত খরচ হয়েছে 6,37,00,000। মার হাবা বলো না কেন? 6,37,00,000 টাকা খরচ হয়েছে। আমি তখন আপনার তো প্রশ্ন যে হুজুর এত টাকা পাইলেন, আপনি দিচ্ছেন 25 লাখ না বাহিটা করতে? বাহিটা ওই যে দেশের বাইরে যাই, ফলাফেন ফিসি দিয়ে ডাক দে, হুজুর
মসজিদের কি খবর? আমারই জিগায় না, আমি কবে আইছি বালা আসিনি, এটা খবর মসজিদের কি খবর? আমি কই তো মসজিদ দিয়ে তো বালা লাভ হইছে বেটা তোরা, আমার কথা একবার কেউ জিজ্ঞাসা তোরা। তখন যে আপনি তো বিদেশ দেশের তো যখন বিদেশ আইছেন তো ভালোই মসজিদরার খবর, মসজিদরা তো দেহি ভিডিওতে মনটা কান্দে। আইনা সে আমার হাততে হাতে একদিনের ঘটনা শুধু শুনেন। আমি জয়নাল ভাই মাদ্রাসায় নাই, শুধু ফলাফানে বিকালে খেলতে আছে, এক হগিন বেডি ভিক্ষা করে খায় যা তারা, এরকম এক বেরিয়ে এই মসজিদের কাছে ইয়া খেরুইয়া কয়, ও ফিসা বুজুরি এত বড় কিতা বানায়, ফলাফান রেজি গাইছে, ফলাফানে এটা মসজিদ আর হাসপাতাল। খারিক করছে কি তারে হুজুরে, এত বড় মসজিদ হাসপাতাল, ইয়া করো তোমরা খাড়ি আসেনি, খাড়ি আছে, টুকরি আসেনি আছে, আনছেন, তখন একটা খাড়ি আনছে পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউলটি পাইছে এটি খাড়িটার মধ্যে মার হাবা কনা তো ডাইলা দিয়া কান্দা দিছে। ফিসা হুজুরে কইও আমি ভিক্ষা কইরা খাই, বেশি তো কিছু দিতাম পারছি না, আজ সারাদিন ভিক্ষা কইরা যা পাইলাম সবটি মসজিদও দিয়া গেলাম গা, প্রত্যেক দিন তো বাইতে নেই, আজ যাটি মসজিদও, মার হাবা কইতেন না? আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার মুসল্লি, আমি এই মসজিদরা লইয়া ঘুমাইতাম পারি না, ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে, কি একটা টেনশন, মাহফিলতে গেলে মসজিদের সাধু উঠি, মাঝে মাঝে কান দি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদটা কেডা করবো, আমার ফুতাইত্রা তো এত মানুষে চিনে না, আমার যত মানুষে চিনে, আমি কান দি মসজিদের সাধু খেরিয়ে খেরিয়া। আপনারা আমার নিজের মানুষ, ঘরের মানুষ, আমার ছাদরা হইব মাহফিলের পরে, এই প্যান্ডেলের হগিন নিবেদি যদি পুরো একদিনের ভিক্ষার চাউল দিয়ে আলাইতে পারে, আমি যদি 25 লাখ টাকা, আমার মতো গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, আমার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতাম পারি, আপনি যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ ছাদের ভিতরে আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা 50 বস্তা সিমেন্ট দেন ছাদের আগে দিয়া, অথবা হুজুর ওখন 5,000 টাকা দেন, অথবা 1,000 টাকা দেন, আপনি মরতেন না। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আল্লাহ যেন জান্নাত আপনাদেরকে ঘর বানাই দেয়, আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করব। আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ আমি মসজিদের সাদের সময় 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর এখন এই 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, পারছি না হুজুর এই 1,000 টাকা আপনার মসজিদে দিয়ে শরীক হইলাম, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিতে, আল্লাহর কাছে অভাব নাই। আসেন নিহাজন মাশাআল্লাহ পাঠাই দেন। কত? 1,000। মাশাআল্লাহ আমার এক ভাই, হাতে হাতে দেন না, 1,000 আমার এক ভাইয়ে 1,000 টাকা দিছে। মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ জাহাঙ্গীর, জাহাঙ্গীরে দিছে 1,000। আরেক ভাই কি নাম? হুমায়ুন কবির ভাই, উনি উঠছেন না, আমি কিন্তু তওবা করাম দোয়া করাম 1 মিনিট, আমার মসজিদের লেগে আমি চাইছি, আমার লাগে না, জীবনে আতফাইতে ফার্স্টে নিছি না কোনো মুড়ি দেখতে, জীবনেও না। মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেব, আরে কানসে বইয়ে বইয়ে লোকটা, মধুর সম্পর্ক ছিল, আমার ভাই, আমার ভাই, আমার খুব মহব্বতের, আমার লেগে কলজাটা ভরা মায়া। 5,000 টাকা নিজের স্ত্রীর নামে লগে হুতাই রাখছে, হ্যালো এই 5,000 টাকা দিছে চেয়ারম্যান সাহেব, এই যে আরেকজনের দুইজনে মিল্লা 2,000, আরেকজনে দিছে 500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওই যে এই এবারায় খুব পেরেশানি করছে রে মাহফিলটার লেগিয়া, এবারায় দিছে 500। 1,000 টাকা কি অনেক টাকা? কাবিলার তারা সব গরিব হয়ে গেছে না, মণিপুরের তারা, কাবিলাপার তারা, বেজবাড়ির তারা, মন শাসনের তারা সব গরিব। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1,00,000 টাকা হয়ে যায়। এটা কোনো টাকা নাকি? ইনশাল্লাহ আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ খালি দিয়েন না, খালি দিয়েন না, এটা হারা ভাড়া। মার্শাল্লাহ আল্লাহ। আবার আরেক ভাই কি নামো, ভাইয়ের নাম কি তা? 1,000 টাকা দিল কেন? হর শাহিন, ও শাহিন ভাই, মার্শাল্লাহ শাহিন ভাই দিছে 1,000। দেন কেউ খালি যাইন না, এখনই দোয়া হয়ে যাবে। মার্শাল্লাহ আমার আরেক ভাই কি নাম? মনির। 5,000। মনির কেটা মারা গেছে? ও জব্বার ভাইয়ের, ও মাশাআল্লাহ রাজ্জাক ভাইয়ের ছেলে মনিরে, মাশাআল্লাহ সুন্দর চেহারা পাইছে। তার মা কয় যে আরে আরে মা, মা আরে জিগাইও মা কারে কয়, ঘরটা দিয়ে দেখে সব আছে, ভাড়া নাই। হ্যাঁ হ্যাঁ কই শাহ আলম ভাই কো? ওই শাহ আলম ভাই
কাজী শাহ আলম ভাই এবারে ছাদের আগে 100 বস্তা সিমেন্ট দিয়ে দিব, বলো মার হাবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমার মুসল্লি তারা আল্লাহ, তারা আমার ঘরের মানুষ আল্লাহ, তারা আমার নিজের মানুষ আল্লাহ। আমি আর কার লেগে দোয়া করাম, তাল্লার লেগে দোয়া। এই ছেলেরা এটা একটা কাম করলো, তোমরা আমি এত আদর করি, এটা কিটা করলা, বইলাও জাগাত জাগাত বইলাও 3 জন। হ্যাঁ এটা পরে আসেননি আর কেউ? আমার ছেলেরা আসতেছে, একজনও বাকি থাকেন না। হ্যাঁ আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। হ্যাঁ মনির মিস্ত্রি মন শাসন 1000 টাকা দিছে। মাশাআল্লাহ, আরেকজনে দিছে 500। হারুনুর রশিদ মন শাসন আরেকজন দিছে 500। এই এই ইউটিউবাররা একটু ভিতরে ঢুকো, সবাই যাও ভিতরে যাও, তাড়াতাড়ি করো। এই সবাই যান, একজন হাসে না, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ 2টা টাকা দিবেন, 2টা 2 টাকা দিবেন, খালি যাওয়া যাবে না, আমার আবদার। 3 জনে মিললে এক মাইক চালায়, ঠিক হয় নাই? মাইক ঠিক করেন। গজব করে দিচ্ছেন মাহফিলটারে। কেমন জায়গাটার ভিতরে বাধা দিচ্ছে। মারহাবা করেন, আমার লোকে তওবা করেন। কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমার কি নাম না? কামরুল, আমার আদরের কামরুল। আর আব্বা আম্মা মারা গেছে, ইন্তেকাল করেছেন, 2000 টাকা দিছে, আরো অনেকে দিছেন। সবার জন্য আমরা এখন দোয়া করব। একজন লোক আরো হাইটেন না, মা বাপ কবর তাই রেখা এরপরে হাঁটতেন, মনে হয় আর কেমনে বুঝাইয়া কইতাম। কুদ্দুর দোয়া না করবেন 1 মিনিট, কি না করছে এই আব্বা আম্মা আপনার লেগে, কি না করছে।